হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমাদের ২ নম্বর লেকচার। অনেক যুগ আগে ২ টা বিজ্ঞানী ছিল। একজনের নাম ছিল বায়োট, একজনের নাম ছিল সাবার্ট। তারা দুজন একত্রিত হইল চায়ের নাস্তা দেওয়ার জন্য বা চায়ের আড্ডা দেওয়ার জন্য। তো একজন আরেকজনকে বলল, "আচ্ছা দোস্ত, তুই কি জানিস একটা তারের মধ্যে দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে সেই তারটা একটা চুম্বকের মতো আচরণ করে?" আরেকজন বলল, "হ্যাঁ, হ্যাঁ, এটা কেন জানবো না? এটা তো ক্লাস 2 এর বাচ্চাও জানে।" তো সে বলতেছে, "আচ্ছা, এবার তুই আমারে বল, সেই তার থেকে একটু দূরে যদি আমি যাই তাহলে সেই বিন্দুতে যে চুম্বকটা তৈরি হইল সেই চুম্বকের চৌম্বক ক্ষেত্রের মান কত?" জটিল একটা প্রশ্ন। এটার মধ্য থেকে এরপরে আবিষ্কৃত হইল আমাদের বায়োট-সেভার্ট ল। মজা করছি। এমনি আবিষ্কৃত হয়নি। অনেক কঠিন পরিশ্রম, অনেক বছরের গবেষণার পর বায়োট-সেভার্ট লটা আবিষ্কার হইছে। বায়োট-সেভার্ট ল, এখানে বায়োট আর সেভার্ট হলো ২ টা বিজ্ঞানীর নাম। তারা এই লটা দিছে, কোন একটা তারের মধ্যে দিয়ে যদি কারেন্ট যায় তাহলে যে চুম্বক ক্ষেত্র তৈরি হয়, তুমি যেকোনো একটা জায়গায় যেকোনো বিন্দুতে, ওই তারের আশেপাশে যেকোনো বিন্দুতে তুমি চৌম্বক ক্ষেত্রের মান কত হবে সেটা বের করতে পারবা বায়োট-সেভার্ট ল থেকে। অনেক বই উচ্চারণ নিয়ে অনেক ঝামেলা আছে ভাই, মানুষজনের নামে উচ্চারণে কোনো ঝামেলা নাই। আমার নাম ধরো পারভেজ, তুমি আমারে কইতেছো পারভেজ ভাই। যদি আমেরিকা থেকে কেউ আসে, আমরা কইব পাভস ব্রো। নামই চেঞ্জ হয়ে গেল, পারভেজ, পারভেজ ব্রো। দেখো নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমি কিন্তু মানুষ একই। সো তুমি এখানে বায়োট-সাভার্ট বলো, কিছু কিছু বইয়ে লেখা আছে বায়ো-স্যাভার্ট, কোনো সমস্যা নাই, একটা হইলেই হলো, ফর্মুলা বুঝলেই হচ্ছে। তো বায়োট-সাভার্ট ল আমাদের তারের মধ্যে দিয়ে যখন কারেন্ট যায় তখন হিসাব নিকাশ করে। তো তার চিন্তা করো একটা। ধরো আমি একটা তার চিন্তা করতেছি। ধরো একটা সবুজ রঙের আমি একটা তার নিব। এই যে লা 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 লা। এই যে আঁকাবাঁকা চামচিকা আমাদের একটা তার। ওই ছোটবেলায় কবিতা পড়ছো না, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে? মূলত এই চিত্র দেখেই ওই কবিতাটা লেখা হয়েছিল। তো এইখানে তুমি দেখো, এই যে আঁকাবাঁকা চামচিকা ডিসকোর অ্যান্সার দিয়ে তো আমাদের কোনো কাজ নাই। আমাদের সরল, ভদ্র, নম্র একটা জায়গা লাগবে। তো দেখো এত বড় জায়গা, এখানে তো অনেক ডিসকরেন্স হয়ে যাচ্ছে। আমি একটু ক্ষুদ্র একটা জায়গা নেই, আমি ক্ষুদ্র একটা জায়গা নিব। ধরো এরকম ক্ষুদ্র একটা জায়গা নিলাম, এটুকু ক্ষুদ্র একটা দৈর্ঘ্য নিলাম। নিয়ে আমার লাভটা কি হয়েছে? নিয়ে লাভটা হয়েছে এই ক্ষুদ্র একটা জায়গার মধ্যে দেখে অনেকটা এটাকে সরল রেখার মতো মনে হচ্ছে, যে একটা ভদ্র নম্র তারের স্বভাব। ভদ্র নম্র, আমাদের এরকম অবাধ্য তার লাগবে না, ভদ্র নম্র তার লাগবে। এই যে ক্ষুদ্র দৈর্ঘ্য, এই ক্ষুদ্র দৈর্ঘ্যকে আমি বললাম ডিএল। ডিএল যদি বড় দৈর্ঘ্য হইতো আমি বলতাম এল, যেহেতু ক্ষুদ্র দৈর্ঘ্য তাই আমি বলতেছি ডিএল। যারা ইন্টিগ্রেশন পড়ছো তারা জানো ডিএল মানে বোঝায় ক্ষুদ্র এল, ডিএক্স মানে বোঝায় ক্ষুদ্র এক্স, ডি থিটা মানে বোঝায় ক্ষুদ্র থিটা, তাই না? যদি ভাই ইন্টিগ্রেশন না পড়ে থাকো, এখনো যদি কেউ এই ভিডিওটা দেখো যে ইন্টিগ্রেশন পড়ো নাই ম্যাথে, এই ভিডিওকে সুন্দর মতো 2টা সালাম দিয়ে চলে যাও। আর যারা ইন্টিগ্রেশন পড়ছো তারা দেখো। আমি জানি এই কথাটা বলার পরও ইন্টিগ্রেশন না পারা অনেকের ভিতর দিকে তাকায় আছে। আর যারা পড়ছো তারা তো পড়ছো, দেখো ভিডিও দেখো একবার। তাহলে এই যে ডিএল ক্ষুদ্র দৈর্ঘ্য, আমার সমস্যা হচ্ছে এটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে। এই কারেন্ট যাওয়ার কারণে চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে। তো কি পরিমাণ কারেন্ট যাচ্ছে? ধরলাম এই তারের ভিতর দিয়ে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে। কি পরিমাণ বলো? আই পরিমাণ। এখান পর্যন্ত সমস্যা হলেও আমার কোনো সমস্যা ছিল না। সমস্যা হচ্ছে তোমাকে বলে দিবে, এই দেখো এখানে একটা বিন্দু আছে পি বিন্দু, এই পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত? ভাই কারেন্ট যাচ্ছে তাহলে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। এই চৌম্বক ক্ষেত্রটা তো বিভিন্ন প্রভাব বিস্তার করবে আশেপাশে। তো এই যে এই পি বিন্দু যেখানে, সেখানে একটা প্রভাব থাকবে। তো ওইখানে কতটুকু চৌম্বক ক্ষেত্রের মান আমাকে জানায় দাও, জাস্ট এটুকুই আমার জীবনের ইচ্ছা। তো তার যদি জীবনের ইচ্ছা এটুকু হয় তাহলে আমাদের কি করা লাগবে বলো? আমাদের এখান থেকে একটা দৈর্ঘ্য টানা লাগবে। আমাদের দেখা লাগবে তার থেকে এটা কত দূরে আছে। মনে রাখো আমি কিন্তু শুধুমাত্র এই এই যে ডিএল, এই যে ক্ষুদ্র ডিএল, এই ক্ষুদ্র ডিএল দূরত্ব পর্যবেক্ষণ করতেছি, ক্ষুদ্র ডিএল পরিমাণ তার আমি পর্যবেক্ষণ করতেছি। আমি কিন্তু পুরো তার পর্যবেক্ষণ করতেছি না। তুমি যদি ডিএলটা এখানে না নিয়ে এখানে নাও তাহলে দূরত্ব চেঞ্জ হয়ে যাবে, এখানে নিলে দূরত্ব চেঞ্জ হয়ে যাবে। সো আমি নিছি এইখানেতে আমার এই পরিমাণ দূরত্ব আসছে, এই দূরত্বটাকে আমি বলতেছি আর দূরত্ব। আমি বলতেছি আর দূরত্ব। আর এর মান চেঞ্জ হইতে পারে, তুমি যে কোনো জায়গায় ক্ষুদ্র অংশ নাও, আর এর মান চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু কাশি, তো মাঝে মাঝে একটু কাশি টাশি হইতে পারে। মাইন্ড করলেও আমার কিছু করার নাই, মাইন্ড করতে পারো, গালাগালি করতে পারো, আই ডোন্ট কেয়ার, শিখলেই হইতেছে। দেখো এইটা হচ্ছে আমাদের ক্ষুদ্র, এটা হচ্ছে আমাদের ক্ষুদ্র দৈর্ঘ্য, আর এটা হচ্ছে আমাদের যেই বিন্দুতে বের করতে চাই সেই বিন্দুর দূরত্ব। তো এই বিন্দুতে আমার যে চৌম্বক ক্ষেত্র বি, সেই চৌম্বক ক্ষেত্র বি কিছু জিনিসের উপর নির্ভর করবে, কিছু জিনিসের উপর নির্ভর করবে। প্রথমত এই দেখো, এই যে আমি ক্ষুদ্র একটা অংশ নিছিলাম, বাবা দেখো তো, এই যে ক্ষুদ্র একটা অংশ নিছিলাম, ক্ষুদ্র একটা কি নিছি? অংশ নিছি। এই ক্ষুদ্র অংশ, এই ক্ষুদ্র অংশ
দেখো এই ক্ষুদ্র যে অংশটা, এই ক্ষুদ্র অংশের তুমি একটা অ্যাঙ্গেল হিসাব করতে পারো। যদি একটা স্পর্শক নাও, দেখো এটা দেখে কিন্তু মনে হচ্ছে একটা সরল রেখা, ক্ষুদ্র একটা, এটা ক্ষুদ্র একটা সরল রেখা মনে হচ্ছে, যেটা এই যে এইরকম সমান। তো এইরকম একটা তুমি সরল রেখাটা কল্পনা কইরা নাও। এই যে আমি সরল রেখা কল্পনা কইরা নিছি, দেখছো? দেখতে সময় লাগে, কল্পনা করতে সময় লাগে না সব অঙ্কে। তাহলে এই আমি কল্পনা করে নিলাম যে এই যে ক্ষুদ্র আমি ডিএলটা নিছি, এই ডিএল এর ডিরেকশন হচ্ছে এইটা, ডিএল এর ডিরেকশন হচ্ছে এইটা। আচ্ছা, ওকে, তাহলে এটার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? এটার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? ওকে, এটার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? তো ধরলাম এটার সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে এই পি। আমি কোন অ্যাঙ্গেলটা নিব? এই যে ডিএল আছে, দৈর্ঘ্য আছে এল, সেই এল থেকে যে অ্যাঙ্গেলটা উৎপন্ন করে পি বিন্দু, সেই অ্যাঙ্গেলটা আমি বের করব থিটা। তো প্রথমত এই থিটার সাইনের উপর নির্ভর করে, এই থিটার সাইনের উপর নির্ভর করে, এই থিটার সাইনের উপর নির্ভর করে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে। তো থিটা যত বেশি হবে চৌম্বক ক্ষেত্র তত বেশি হবে, থিটা যত কম হবে চৌম্বক ক্ষেত্র তত কম হবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিসের উপর নির্ভর করে, এই যে আমাদের বি, সেই বি নির্ভর করে আমাদের কারেন্টের উপর। এটা নির্ভর করে আমাদের কারেন্টের উপর, কারেন্ট, এই যে কারেন্ট যাচ্ছে আই, এই কারেন্টের উপর সরাসরি নির্ভর করে। কারেন্টের মান বাড়ায় দাও চৌম্বক ক্ষেত্র বাড়া যাবে, কারেন্টের মান কমায় দাও চৌম্বক ক্ষেত্র কমে যাবে। আচ্ছা, বি এর মান শুধু এগুলো না, বি এর মান আরো একটা জিনিসের উপর নির্ভর করে। গেস করো কি জিনিস? তোমরা গেস করতে পারবা না, তোমরা গেস করতে পারবা না। এই যে আর, এই যে আর, এই আর এর দূরত্বের ব্যস্তানুপাতিক, আর এর দূরত্বের ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক তো হবেই, যত দূরে যাবে তত চৌম্বক ক্ষেত্রের মান কমার কথা না? যত দূরে যাবে তত চৌম্বক ক্ষেত্রের মান কমার কথা না? হ্যাঁ, যত দূরে যাবে তত চৌম্বক ক্ষেত্রের মান কমে যাবে, এই জন্য তো ব্যস্তানুপাতিক। যদি একদম ওই মাথায় নিয়ে যাও তাহলে চৌম্বক ক্ষেত্র আরো কম মনে হবে, তার থেকে যত দূরে যাবে চৌম্বক ক্ষেত্র তত কম। তুমি যদি এটা রাখছো ঢাকায়, ওটা নিয়ে চলে যাও কক্সবাজার, তাহলে দেখবো চৌম্বক ক্ষেত্রের মান প্রায় হিসাবই করতে পারবে না, ধরতেই পারবে না রাডার দিয়া, এত কম। অত দূরে কেমনে যাবে? দূরত্ব বাড়লে কমে যায় জিনিসপত্র। ঠিক আছে, আরেকটা জিনিসের উপর নির্ভর করে, লাস্ট, এটাই লাস্ট, আরেকটা জিনিসের উপর নির্ভর করে, সেটা হচ্ছে এই যে, এই যে এটার দূরত্ব, এটার দৈর্ঘ্য। দেখো সহজ হিসাব, তার যদি লম্বা হয়, লম্বা অনেক বড় একটা তার, তাহলে কি হবে? তাহলে অনেক বেশি চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। ছোট্ট ইত্তুনি তার, তাহলে কম চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। আমি হিসাব করতেছি কোনটুক দিয়ে? আমি হিসাব করতেছি ক্ষুদ্র ডিএল দিয়ে, এই ক্ষুদ্র ডিএল দিয়ে আমি হিসাব করতেছি। যদি ক্ষুদ্র ডিএল দিয়ে হিসাব না করে লম্বা একটা তার দিয়ে হিসাব করতাম, আরো বেশি আসতো চৌম্বক ক্ষেত্র। আমি তো এখন সীমাবদ্ধ, ভাই একটা তার জন্ম নিছে, এই তারটা হলো তোমার আঁকা বাঁকা চামচিকা, নষ্ট, কোনো আদব কায়দা নাই, বাঁকা চাকা। এই জন্য আমি ঠেকায় পড়ে ক্ষুদ্র একটা অংশ নিছি। কারো যদি একটা ভদ্র তার থাকতো যেটা একদম সমান, তাহলে তার তো এইরকম নেওয়া লাগতো না। বা যদি এমন তার থাকতো যেই তারটা এরকম গোলাকার, যেখানে সব জায়গায় দূরত্ব সমান, আমরা দেখবো, এগুলো দেখবো, সরল জিনিস আমরা দেখবো। যদি এমন হইতো ক্ষুদ্র না নিয়ে পুরোটা নিয়ে হিসাব করা যাইতেছে, তাহলে তো আসলে আমার যত দৈর্ঘ্য বেশি নিতাম তত বেশি চৌম্বক ক্ষেত্র তৈরি হইতো। তো আমরা বলতেছি এখন আমরা যে চৌম্বক ক্ষেত্রটা নিছি, সেটা যেই ক্ষুদ্র অংশের জন্য নিছি, এই ক্ষুদ্র অংশ, এই ক্ষুদ্র অংশ যত যদি বড় হইতো আরো, তাহলে চৌম্বক ক্ষেত্রের মানও বড় হইতো। এটা যদি আরো কমে যায়, আরো কম অংশ নেই, তাহলে চৌম্বক ক্ষেত্র আরো কম হিসাব করতে হবে। এমনটাই হওয়ার কথা, কিন্তু অল্প নিলে অল্প চৌম্বক ক্ষেত্র, বড় নিলে বড় চৌম্বক ক্ষেত্র। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি কিন্তু ক্ষুদ্র একটা অংশ নিছি, এই সমগ্র তারের জন্য এখানে বি চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, সমগ্র তারের জন্য এখানে বি চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। আমি তো সমগ্র তার নেই, আমি তো ক্ষুদ্র একটা তার নিছি, তাহলে এখানে তো একটা ক্ষুদ্র একটা চৌম্বক ক্ষেত্র পাওয়ার কথা, তাই কিনা? সমগ্র তার বি তৈরি করে, ক্ষুদ্র একটা তার নিছি, ওটা ক্ষুদ্র একটা বি তৈরি করবে। তাহলে এটাকে আসলে বি বলা উচিত না, এটাকে কি বলা উচিত বলতো? এটাকে ডিবি বলা উচিত, ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্র। ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্র বা ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্রের মান। ভাইয়া চারটাকে কম্বাইন করো, চারটাকে কম্বাইন করলে কি আসবে দেখো, এটা 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 এটা, চারটাকে কম্বাইন করো, তাহলে ডি বি ইকুয়ালস টু কি আসে, কি আসে রে? আই, আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। ওকে, এটা হলো সমানুপাতিক, তাই না? এটা হলো সমানুপাতিক। সমানুপাতিক যদি আমি উঠাই দিতে চাই, সমানুপাতিক যদি আমি উঠাই দিতে চাই, তাহলে খুব সুন্দরভাবে আমাকে সমানুপাতিক ধ্রুবক লাগবে, কে, কে লাগবে, আই ডিএল থাকলো, সাইন থিটা থাকলো, ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন বায়োট সেভার্ট, বায়োট সেভার্ট বা বায়োসেভার
তারা এই যে কে, এই যে সমানুপাতিক ধ্রুবক, এই কে এর একটা মান তোমাকে বলে দিয়ে গেছে। তোমাকে বলে দিয়ে গেছে এই যে কে এখানে আছে, তোমাকে বলে দিয়ে গেছে ভাইয়া দেখো এখানে একটা কে আছে। আমি বললাম হ্যাঁ আছে। এই কে এর মান হচ্ছে 4 পাই ডিভাইডেড, ও উল্টা বলছি, এই কে এর মান হচ্ছে মিউ ডিভাইডেড বাই 4 পাই। কে এর মান হচ্ছে মিউ ডিভাইডেড বাই 4 পাই। আই এম রিয়েলি সরি, যদিও সরি হওয়া উচিত না, আসলে আমি সরি না, ভদ্রতার খাতিরে সরি বলতেছি কাশি দেওয়ার কারণে। আমার এখানে একটু ইনফেকশন হয়েছে, এই জন্য শিখা যাবে। তো এখানে মিউ ডিভাইডেড বাই 4 পাই। তোমার মনে স্বভাবতই প্রশ্ন আসবে যে ভাই হুদাই একটা জিনিসপত্র অ্যাড করে দিতেছেন, মিউ আবার কি জিনিস, মিউ তো জীবনে শুনি নাই। তোমার আসলে শোনার কথা, হ্যাঁ শোনার আসলে কথা। যদি তুমি প্রথম পত্রে কি আছে, প্রথম পত্রে মনে হয় নাই, দ্বিতীয় পত্রে আছে। আচ্ছা, মিউ হচ্ছে তোমার চৌম্বক ভেদ্যতা, এটাকে বলে চৌম্বক ভেদ্যতা। কি বলে এটাকে? চৌম্বক ভেদ্যতা। কথাটা বুঝি নাই। দেখো চৌম্বক ভেদ্যতা মানে হচ্ছে তুমি যদি এই যে দুটা চুম্বককে নিয়ে আসছো, এরা একজন আরেকজনকে আকর্ষণ করবে, এটা কি শূন্য মাধ্যমে হচ্ছে। তুমি যদি গভীর তলে একদম আটলান্টিক মহাসাগরে যাও, মহাসাগরে যায় একদম গভীরে চলে যাও, সেই গভীরে যায় যদি ধরো, তাহলে দেখবা তোমার চারপাশে কিন্তু আর বাতাস নেই, চারপাশে একদম গভীর লবণাক্ত সমুদ্রের পানি, মাধ্যম চেঞ্জ হয়ে গেছে, তখন এই আকর্ষণ বিকর্ষণটা একটু অন্যরকম হয়ে যাবে, বুঝছো? তুমি যদি একদম এভারেস্টের চূড়ায় যাও, যেখানে বাতাস আরো হালকা, এখানে তো বাতাস আছে, একদম এভারেস্টের চূড়ায় যেখানে বাতাস একদম প্রায় নাই, হালকা বাতাসে অক্সিজেন অনেক কম, বাতাস অনেক পাতলা, সেই জায়গায় যা দেখবা মাধ্যম চেঞ্জ হয়ে গেছে, তোমার আকর্ষণ বিকর্ষণ চেঞ্জ হয়ে যাচ্ছে। তুমি যদি একদম পারদের মধ্যে ডুব দাও যে ভাই আজকে থেকে আমি পারদের মধ্যে থাকবো, পারদে যদি ধরো, দেখবা মাধ্যম চেঞ্জ হয়ে গেছে, আকর্ষণ বিকর্ষণ চেঞ্জ হয়ে গেছে। এই যে কোন মাধ্যমে চৌম্বক ক্ষেত্র কিরকম বিহেভিয়ার দেখাবে, এটা যেই কনস্ট্যান্ট ডিফাইন করে, সেটাকে আমরা বলতেছি চৌম্বক ভেদ্যতা। তাহলে মাধ্যম চেঞ্জ হলে এই যে এটার মান চেঞ্জ হয়ে যায়। শূন্য মাধ্যমের জন্য একটা থাকে, কাঁচের জন্য একটা আছে, তোমার পারদের জন্য একটা এরকম কনস্ট্যান্ট আছে, এরকম কনস্ট্যান্ট মান মাধ্যম ভেদে চেঞ্জ হয়। মাধ্যম চেঞ্জ করে দিবা, দেখবা ফর্মুলা এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, চৌম্বক ক্ষেত্রের মান অন্যান্য আসতেছে। এটা হলো ম্যাজিক, এগুলো হলো ম্যাজিক। তাহলে এটাকে আমরা সাধু ভাষায় বলি চৌম্বক ভেদ্যতা। তো সাধু ভাষা আসলে জানা লাভ নাই, এটার ভ্যালু জানা লাগবে। চৌম্বক ভেদ্যতার ভ্যালুটা তোমরা লিখে রাখতে পারো, তোমরা বন্ধুরা লিখে রাখতে পারো। চৌম্বক ভেদ্যতার যে মান, সেটা হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁻7। এটা হলো টি এম এ ইনভার্স 1। এটা হচ্ছে টি এম এ ইনভার্স 1, টি এম এ ইনভার্স 1। টি কি জিনিস? টি হচ্ছে টেসলা, চৌম্বকের টেসলা, এম হচ্ছে মিটার, এ হচ্ছে অ্যাম্পিয়ার, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হলো আমাদের সেই ধ্রুবক, সেই ধ্রুবক। তাহলে তুমি আসলে ভ্যালু বসাই দাও। দেখো তুমি যদি এটা উপরে বসাও, তাহলে 4 পাই কাটাকাটি চলে যায়, আমার থাকে 10⁻⁻7। তাহলে কে এর মান আসলে 10⁻⁻7। হ্যাঁ, কে এর মান আসলে 10⁻⁻7, অন্তত এটার কাছাকাছি কিছু একটা। বাট তুমি সবসময় যে এই ভ্যালুটা ইউজ করবা এগুলা। আচ্ছা, এখন একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, তোমরা ধরছো কিনা। আমি মাত্র বললাম যে এই মিউ এর মান চেঞ্জ হয়। তাহলে আপনি যেখানে ভ্যালু লিখছেন, তুমি একটা প্রশ্ন করতেই পারো, ভাই আপনি বললেন মিউ এর মানটা চেঞ্জ হয়, তো আপনি যেখানে ভ্যালুটা লিখলেন এটা কোন ভ্যালু? এটা তো চেঞ্জ হয়ে যাওয়ার কথা। বাতাসে একরকম হওয়ার কথা, কাঁচে একরকম হওয়ার কথা, পারদে একরকম হওয়ার কথা, সোনার মধ্যে একরকম হওয়ার কথা। এটা তাহলে কার? এটা আমি বলতে ভুলে গেছি, আই ভেরি সরি, এত রাগান্বিত হওয়ার কিছু নাই। এটা হচ্ছে শূন্য মাধ্যমে, এটা হচ্ছে শূন্য মাধ্যমে। মিউ নট মানে হচ্ছে শূন্য, নট দেখলে বুঝবা যে শূন্য মাধ্যম, তো নট মানে হচ্ছে শূন্য। এটা হচ্ছে আমাদের শূন্য মাধ্যমে, এটা হচ্ছে আমাদের শূন্য মাধ্যমে। তাহলে এখন ফর্মুলাটা কম্বাইন করে লেখো, ফর্মুলাটা কম্বাইন করে লেখো কি আসে তাহলে? তাহলে ফর্মুলাটা কম্বাইন করে লিখলে আসবে ডিবি বা ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্রের মান ইকুয়ালস টু মিউ, ধরো আমরা শূন্য মাধ্যমের জন্য সবসময় হিসাব করব, তাহলে মিউ নট ডিভাইডেড বাই 4 পাই, মিউ নট ডিভাইডেড বাই 4 পাই ইন্টু এখানে থাকছে আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ডি এর ফর্মুলা, বা ভালোভাবে বলা উচিত ডিবি এর ফর্মুলা, ডিবি এর ফর্মুলা। তো তুমি যদি এখান থেকে বি বের করতে চাও, এখানে তো ডিবি বের করছি তাই না, এটা তো ডিবি বের করলাম, তো তুমি যদি এখান থেকে ডিবি বের না করে বি বের করতে চাও, তাহলে ক্ষুদ্র থেকে বৃহৎ কিভাবে বের করে?
ক্ষুদ্র থেকে বৃহৎ কিভাবে বের করে? ইন্টিগ্রেশন করে বের করে। তো তোমাকে এখানে ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে, একটা লিমিট থাকবে। যেহেতু এখানে ডিএল আছে, তাহলে এল এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। কি যারা ইন্টিগ্রেশন পড়ো নাই কেমন লাগতেছে? মজা লাগতেছে না? যারা পড়ো নাই মাথার 6 হাত উপর দিয়ে জিনিস কথাগুলো যাইতেছে। আচ্ছা দেখো, যারা পড়ছো, ডিএল মানে কি? ইন্টিগ্রেশন এল এর সাপেক্ষে করতে হবে। তো এখানে একটা এল এর লিমিট থাকবে। ধরো আমি বললাম, ধরো L1 থেকে L2 পর্যন্ত একটা লিমিট থাকবে, এল এর একটা লিমিট, যে তুমি কোন জায়গা থেকে কোন জায়গায় ইন্টিগ্রেশন করবা, বা তারের কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত তুমি চৌম্বক ক্ষেত্র হিসাব করবা, ইন্টিগ্রেশন করতে হবে। আচ্ছা তাহলে এপসিলন নট থাকলো এখানে ডিভাইড বাই 4 পাই। এখানে আমার থাকছে কারেন্ট আই, কারেন্টের মান আমরা কনস্ট্যান্ট ধরে নেই। এই যে কারেন্ট, এই কারেন্টটা আমাদের কনস্ট্যান্ট, এটা আমাদের কনস্ট্যান্ট। তাহলে এখানে থাকছে আমাদের ডিএল সাইন থিটা ডিভাইড বাই আর স্কোয়ার। খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, এই যে ইন্টিগ্রেশনটা আমি এখান থেকে ভিতরে নিয়ে যেতে পারি। কেন নিয়ে যেতে পারি? কারণ ভাই এই যে এই পার্টগুলো তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে ইন্টিগ্রেশনে বাইরে নিয়ে আসে চলা যায়, কনস্ট্যান্টকে ইন্টিগ্রেশনে বাইরে নিয়ে এসে নিয়ে আসা যায়। তাহলে তুমি এটাও বলতে পারো, যদি তুমি ইন্টিগ্রেশন করার আগুন থাকে তোমার মনের মধ্যে, যে ভাই আমার মনের মধ্যে অনেক আগুন, এসব ক্ষুদ্র মুদ্র দিয়ে আমার হইতেছে না, আমার বৃহৎটা লাগবে, আমার টোটাল চৌম্বক ক্ষেত্রটা লাগবে, কর বাপ তাহলে ইন্টিগ্রেশন কর। এখন ইন্টিগ্রেশন করে হিসাব নিকাশ তুমি তোমার মনের মতো করে মনের আগুন নিভাইতে পারবা, আমার কোনো কিছু বলার এখানে নাই। এটা হলো আমাদের বায়োট-স্যাভার্ট ল। সো এটাই মেনলি বায়োট-স্যাভার্ট ল স্টেট করে। এরপর এখান থেকে ইন্টিগ্রেশন করে অনেক জিনিসপত্র বের করে ফেলা যায়। এটা একটু আমার সাথে সাথে বলো, মুখস্থ করে ফেলো। এপসিলন নট, এটা সরি এপসিলন না, এটা হচ্ছে মিউ নট ডিভাইডেড বাই 4 পাই, যেটা হচ্ছে কে এর মান, মিউ নট বাই 4 পাই। মিউ নটের ভ্যালু কত? 4 পাই ইন্টু 10⁻⁷। আচ্ছা, মিউ নট ডিভাইডেড বাই 4 পাই ইন্টু আইডিয়াল সাইন থিটা ডিভাইড বাই আর স্কোয়ার। আইডিয়াল সাইন থিটা আমি মনে রাখতে হবে, আইডল সাইন থিটা। আইডল মানে অলস, সাইন থিটা হচ্ছে অনেক অলস। আইডল সাইন থিটা, সাইন থিটা অনেক অলস ভাই, আর বলিস না। সাইন থিটা ঘুম থেকে উঠতেই চায় না, ঘুমায় 12 ঘন্টা, আর 12 ঘন্টা খাওয়া দাওয়া করে আবার ঘুমায়, এরকম আইডেল অলস। সাইন থিটা অনেক অলস, আইডেল সাইন থিটা, আইডিয়াল সাইন থিটা। এখানে কেউ ডি আর এল আলাদা মনে করো না, ডিএল মানে হচ্ছে ক্ষুদ্র এল, আর নিচে আর স্কোয়ারটা তো মনে থাকবে। এটা তো তোমরা মহাকর্ষ বলের ক্ষেত্রেও পড়ছো, যে দূরত্বের ব্যস্তানুপাতিক, এগুলো অনেক কিছু পড়ছো তোমরা। এটা আর স্কোয়ার মনে রাখা লাগবে, আইডল সাইন থিটা, আর নিচে হলো আর স্কোয়ার। আর এটা মনে রাখা লাগবে মিউ নট ডিভাইড বাই 4 পাই। মিউ নটের মান কত? 4 পাই ইন্টু 10⁻⁷। একক কি? টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। আচ্ছা এটা অঙ্ক দেখবো আমরা, বায়োট-স্যাভার্টের একটা অঙ্ক দেখবো। 0.5 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা ক্ষুদ্র পরিবাহী, তোমাকে ক্ষুদ্র পরিবাহী মানে কি বলতেছে বলো তো? ক্ষুদ্র মানে একটা ছোট্ট একটা পরিবাহী, এটা তোমাকে ডিএল বোঝাচ্ছে, ক্ষুদ্র তার একটা, এটার দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে এটা কি? এটা হচ্ছে আমার ডিএল এর মান, এটা হচ্ছে আমার ডিএল এর মান 0.5 সেন্টিমিটার, ক্ষুদ্র বলে দিছে। ক্ষুদ্র বলে দেওয়ার অর্থ কি? এর মানে আঁকা বাঁকা চামচিকা যাই হোক না কেন, ওইটুকু জায়গায় ওটা খুবই সরলরৈখিক হয়, এবং সরলরৈখিক হওয়ার কারণে ক্ষুদ্র একটা জায়গা যেহেতু, সেখান থেকে দূরত্বটাও নির্দিষ্ট। মনে রাখো, মনে রাখো, ক্ষুদ্র যদি না হইতো, যদি এই টোটাল দূরত্বটা আমি নিতাম, তাহলে বিভিন্ন জায়গায় দূরত্ব বিভিন্ন রকম আসতো কিনা, দূরত্ব এই আর এর মানটা চেঞ্জ হয়ে যেত কিনা, চেঞ্জ হয়ে যেত। যেহেতু ক্ষুদ্র একটা জায়গা নিছি, কাজে এখানে আর এর মানটা তেমন চেঞ্জ হয় না, আর এখানে কনস্ট্যান্ট। আচ্ছা তাহলে যেহেতু ক্ষুদ্র জিনিসপত্র, দেখি ক্ষুদ্র জিনিসপত্র অঙ্কটা ক্ষুদ্র হওয়া উচিত। এটার ভেতর দিয়ে 1 অ্যাম্পিয়ার পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হইতেছে, না কি জানি বলতেছে, এটার ভেতর দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, এটা হচ্ছে আমার আই। তাহলে তার থেকে অভিলম্বভাবে, অভিলম্বভাবে মানে 90 ডিগ্রি বরাবর চলে যাবে, অভিলম্বভাবে 0.2 মিটার দূরে কোন বিন্দুতে চৌম্বক ফ্লাক্স ঘনত্বের মান নির্ণয় করো। কত দূরে? দূরত্বটা দেওয়া আছে, দেখো আর এর মানটা দেওয়া আছে, আর এর মানটা দেওয়া আছে। এখন এখানে প্রশ্নটা হচ্ছে চৌম্বক ফ্লাক্স ঘনত্ব, এই কথাটা আবার কি জিনিস? চৌম্বক ফ্লাক্স ঘনত্ব মনে রাখবা, এই যে বি, বি এটাকে বলা হয় চৌম্বক ক্ষেত্র, এটা হচ্ছে বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র। হ্যাঁ, এই যে বি এর যে মানটা, এটাকে বলা হয় চৌম্বক ক্ষেত্রের মান। সো এই যে বি যদি খালি বি হয়, তাহলে এটা হবে চৌম্বক ক্ষেত্রের মান, অথবা এটাকে বলে চৌম্বক আবেশ।
বাংলা কথা তো, বাংলা কথা অনেক ঝামেলা আছে। বাঙালিদের মন তো মানে মানে বিতিক একটা জিনিস, এক এক জিনিসের এক এক রকম নাম। এই জন্য আমি ইংলিশে একটা নাম শেষ, বাংলায় তো এক এক জিনিসের এক এক রকম বিতিক বিতিক নাম, আর যার মাথায় যেটা আসছে। চুম্বক আবেশ, আবার অনেকে এটাকে শখ করে চুম্বক চুম্বক ফ্লাস্ক ঘনত্বও ডাকে। বি হচ্ছে অনেক আদরের, তিনজন আদর করে তিন নাম এটাকে ধরো। তো চৌম্বক ক্ষেত্রের মান এটা হতে পারে, চৌম্বক আবেশ, অথবা এটাকে বলে চৌম্বক ফ্লাক্স ঘনত্ব। চৌম্বক ফ্লাক্স ঘনত্ব বলে এটাকে, ঠিক আছে? তো এই তিনটার যে কোনো কিছু দেখলেই আমরা স্মরণ করব আমাদের বি কে। তাহলে আমাকে খুব সহজ ভাষায় এখানে তাহলে কি বের করতে বলছে? এখানে বি বের করতে বলছে, আমরা বি বের করব। আসো বি বের করি। এখন দেখো, এটা কিন্তু আসলে বি, বাট ক্ষুদ্র একটা জায়গার জন্য, এটা কিন্তু ক্ষুদ্র একটা পরিবাহীর জন্য। তাহলে ক্ষুদ্র পরিবাহীর জন্য যে বিটা, সেই বিটা হচ্ছে অনেক ক্ষুদ্র হবে। তাহলে আমাদের এই ডি বিটাই মেইনলি বের করতে হবে। আমরা কি দেখছিলাম মিউ নট ডিভাইড বাই 4 পাই আইডেল সাইন থিটা অনেক অলস আইডেল ডিভাইড বাই আর স্কয়ার। এই তো ফর্মুলা শেষ, রাইট? আচ্ছা, এখানে তোমাকে বলে দেয়নি না শূন্য মাধ্যম নাকি কোন মাধ্যম? আচ্ছা, বলে দেয়নি তো, ধরে নাও এটা শূন্য মাধ্যম, আমরা মিউ নট দিয়ে করি। তাহলে 4 পাই ইন্টু 10⁻⁻7 ডিভাইড বাই 4 পাই ইন্টু আই এর মান কত রে বন্ধু? 1 ইন্টু ক্ষুদ্র দৈর্ঘ্য 0.5 সেন্টিমিটার। ভাই সেন্টিমিটার দিয়ে আসলে জীবনে কোনো কাজ নেই, মিটারে লাগবে। 0.005 মিটার এটা, তাই না? 0.005 মিটার। তো 0.005 মিটার ইন্টু ডিএল বসায় ফেললাম সাইন থিটা। দেখো অভিলম্ব বলছে, অভিলম্ব মানে হচ্ছে লম্ব 90 ডিগ্রি, তো সাইন 90 ডিগ্রি ডিভাইডেড বাই আর স্কোয়ার। আরে বন্ধু আর কত? ওই যে 0.2 এই হচ্ছে কথা। চিত্রটা কিরকম ছিল? এই অঙ্কের চিত্রটা আসলে কিরকম ছিল? যে ক্ষুদ্র একটা দৈর্ঘ্য দিছে, তারের ক্ষুদ্র একটা দৈর্ঘ্য দিছে, এই যে তারের ক্ষুদ্র একটা দৈর্ঘ্য, এই তার থেকে অভিলম্ব বরাবর, মানে তারের যে দিক, সেই দিকের সাথে অভিলম্ব 90 ডিগ্রি বরাবর এইখানে আছে কোন একটা বস্তু। তাহলে এই দৈর্ঘ্যটা হচ্ছে আর, এটা হচ্ছে ধরো পি বিন্দু, এই পি বিন্দুতে আমি ডিবি বের করব। আচ্ছা, এই তারের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে আই কারেন্ট, এটুকুই দেওয়া আছে আমাকে। আচ্ছা, তাহলে দেখো এই যে কাটাকাটি যায় আমাদের এখানে, তাহলে কি থাকতেছে? একটু ক্যালকুলেটর একটু ঢাংঢুং করে বসায় দাও তো, দেখি কত আসে। আরে সেই একটা জিনিস আসছে। তাহলে আমাদের এখানে যে ক্ষুদ্র যে চৌম্বক ক্ষেত্র, সেই চৌম্বক ক্ষেত্রের মান বা চৌম্বক আবেশ বা ফ্লাক্স ঘনত্ব 1.25 ইন্টু 10⁻⁻8 টেসলা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ইহা হইতেছে আমাদের অ্যান্সার, ইহা হয় আমাদের অ্যান্সার। ঠিক আছে, সুন্দর করে লিখে দিব এখানে অ্যান্সার, বা ইহাই হলো আমাদের অ্যান্সার, এরকম লিখে দিতে পারো। আচ্ছা দেখো পরের অঙ্ক দেখো। একটি ক্ষুদ্র পরিবাহী, এটাও কিন্তু ক্ষুদ্র পরিবাহী, মাথায় রেখো, কোনো ইন্টিগ্রেশনের ঝামেলা নাই, ক্ষুদ্রটা ডিরেক্ট অঙ্ক দিয়ে ফর্মুলা দিয়ে অঙ্ক হবে। পরিবাহীর মধ্য দিয়ে 20 অ্যাম্পিয়ার বিদ্যুৎ, 20 অ্যাম্পিয়ার, এটা কি 20 অ্যাম্পিয়ার বিদ্যুৎ, এটা কি কার মান? আয়ের মান, আমার মান। বিদ্যুৎ প্রবাহিত হয় পরিবাহী থেকে অভিলম্ব ভাবে, পুনরায় অভিলম্ব, মানে থিটার মান হচ্ছে 90 ডিগ্রি, 0.1 মিটার দূরত্বে। এটা কি? এটা হচ্ছে আর, এটা হচ্ছে আমাদের আর। কোন বিন্দুতে এত এত চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। আচ্ছা, যেহেতু ক্ষুদ্র দূরত্ব, এই জন্য আমাদের এটা হচ্ছে ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্র আসবে। পরিবাহীর দৈর্ঘ্য কত? তোমাকে বলছে এই ডিএল, এটা কত? যেহেতু ক্ষুদ্র তাই সবকিছু ডি দিয়ে হিসাব হচ্ছে। আমরা কি জানি বন্ধু? তুমি যদি ব্রিটিশ বংশোদ্ভূত হও, খুব জোরে জোরে চিল্লায় বলে উঠবা, উই নো ডিবি ইকুয়ালস টু 4 পাই। ভুল বললাম বন্ধু, সরি, গলতি সে মিস্টেক হো গিয়া। আচ্ছা, এটা হচ্ছে মিউ নট ডিভাইড বাই 4 পাই ইন্টু অলস কে সাইন থিটা অলস আইডেল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কয়ার। ঠিক আছে, আমরা এই যে এইটা বের করব, ডিএল এর মানটা বের করব। ডিএল এর মানটা আমরা বের করতে চাই। তাহলে ডিবি ইন্টু 4 পাই ডিভাইড বাই মিউ নট। আচ্ছা, এই দুটো চলে আসলো এই পাশে। এবার এখান থেকে আর স্কয়ারটা পার করে দেই, উপরে আর স্কয়ার যায় গুণ হয়ে গেল।
আচ্ছা আই গুণ আছে পাশে ভাগ হয়ে যাবে, সাইন থিটার পাশে এসে ভাগ হয়ে যাবে সাইন থিটা। তাহলে এই জিনিসটা কি, এটা হচ্ছে আমাদের ডিএল এর মান। তাহলে ডিএল সমান সমান কত আসে বন্ধুরা, একটু ক্যালকুলেটরে বসায় দেখো তো কত আসে। কাটাকাটি করি, হ্যাঁ একটু কাটাকাটি করি না, ভালো ভালো লাগবে, একটু কাটাকাটি করি, লালো ভাগবে। এই দেখো এপসিলন নট মানে হচ্ছে 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস, এবার এই যে 4 পাই ঢিচকে আর এর মান, আর 4 এর মান কত রে, আর এর মান 0.1। আচ্ছা নিচে থাকতেছে 10 টু দি পাওয়ার মাইনাস 7 ইন্টু আই এর মান হচ্ছে 20 ইন্টু সাইন 90। এটা আসে 0.01 মিটার, 0.01 মিটার আসে এটা, ঠিক আছে 0.01 মিটার আসে। বায়ার-সেভার্ট লয়ের যদি ইন্টিগ্রেশন না করতে হয় তাহলে এটা খুব সহজে এমনি এইভাবে হিসাব নিকাশ করা যায়। সমস্যা হবে যখন ইন্টিগ্রেশন করা লাগবে, হ্যাঁ ইন্টিগ্রেশন যখন করা লাগে তখন একটু মজার বিষয় শিষয় দেখা যায়। যেমন একটা আমরা দেখবো যে যদি একটা অসীম লম্বা তার থাকে, একটা তার যদি অনেক বিশাল বড় লম্বা হয়, একটা তার, এই তার কি, এই তার হচ্ছে বিশাল বড় লম্বা, মানে বিশাল লম্বায়, এই তারটা হচ্ছে বিশাল বড় লম্বা। আমি তো একটুখানি আঁকাইলাম, ধরো এর বাইরেও আরো অনেকখানি আছে, এর বাইরেও ধরো এই যে অসীম সংখ্যক, এ পাশে অসীম, এ পাশেও অসীম সংখ্যক চলে গেছে। এটা হলো অসীম পরিমাণ লম্বা, অসীম লম্বা, এটা হচ্ছে অসীম লম্বা তার। এই অসীম লম্বা তারের মধ্যে দিয়ে কিছু পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হইতাছে, এর মধ্যে দিয়ে কিছু পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হইতাছে। ধরো এইদিকে আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। একটা মহাশয় আছে, মহাশয়টার নাম হচ্ছে পি মহাশয়। তোমাকে প্রশ্ন করা হচ্ছে এই যে পি মহাশয় বা এই যে অবস্থান, এই অবস্থানে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে, বা চৌম্বক ফ্লাক্স ঘনত্বের মান কত হবে, বা চৌম্বক আবেশের মান কত হবে। প্রশ্ন বি এর মানটা কত হবে। তো ভাই এটা তো সমস্যা না, তুমি তো খুব সহজেই এখানে ক্ষুদ্র একটা জায়গা নিতে পারো, ক্ষুদ্র একটা নান্না মুন্না পেয়ারা সা জায়গা একটা, যেটা হচ্ছে আমাদের ডিএল। এই ক্ষুদ্র জায়গা থেকে তখন তুমি তারপরে দূরত্ব হিসাব করবা, যে এই যে এইটুকু যে দূরত্ব, এইটুকু যে দূরত্ব, এই দূরত্বকে আমি আদর করে ডাকতে চাই আর, আর দূরত্ব ডাকতে চাই। আচ্ছা তুমি চাইলে ডাকতেই পারো, আচ্ছা কিন্তু তোমার তো ক্ষুদ্র ডিবি বের করে লাভ নাই, তোমাকে ইন্টিগ্রেশন করে বড়টা মান বের করতে হবে। যদি ক্ষুদ্রটা বের করতে হইতো, ক্ষুদ্র ডিবি বের করতে হইতো, তাহলে তুমি কি করতা, ক্ষুদ্র ডিবি যদি বের করা লাগতো তাহলে তুমি কি করতা, তুমি লিখতা যে কে, লিখবো নাকি না লিখে দিই, একবারে লিখে দিই, মুছো, হ্যাঁ একবারে লিখে দেই যে মিউ নট ডিভাইডেড বাই 4 পাই, এখানে আছে আই ডিএল সাইন থিটা ডিভাইড বাই আর স্কোয়ার। কিন্তু আমার তো এটা বের করে লাভ নাই ভাই, আমার একদম টোটালটা বের করা লাগবে, এটুক বের করতে পারলে তো হইতোই, এটুক তো বের করতে পারে ওই যে ক্লাস 2 এ মুসলমানিও হয় না, এসব পোলা বের করতে পারে। বড়দের মতো কাজ করতে হবে, ম্যাচিউরড হইতে হবে, ইন্ডিকেশন করতে হবে। আচ্ছা তাহলে ইন্ডিকেশন আমরা করবো, তাহলে পুরোটা বের করতে হলে আমাদের ইন্ডিকেশন করা লাগবে। তাহলে আমি যদি বি বের করতে চাই তাহলে কোনো কথা নাই, এটা তো কনস্ট্যান্ট রাশি, এটা থাকলো, আই এর মানও কনস্ট্যান্ট, আমি বলে দিছিলাম কারেন্টের মান আমরা কনস্ট্যান্ট নেই, তাহলে আই কনস্ট্যান্ট, এটা এপসিলন, এটা হচ্ছে মিউ নট দিলাম 4 পাই। তোমরা যদি বায়ু মাধ্যম না বলে দিয়ে বা শূন্য মাধ্যম না বলে দিয়ে যদি বলে পানির চৌম্বক ভেদ্যতা এত, তাহলে তোমার এখানে মিউ নট ইউজ না করে মিউ ইউজ করবা, ওই ভ্যালুটা দিয়ে ইউজ করবা, বুঝছো কি। যদি শূন্য মাধ্যম হয় তাহলে তো মুখস্থ 4 পাই ইন্টু 10⁻⁷। যদি বলে দেয় পানি, বাতাস, আকাশ, মহাকাশ, তাহলে যদি একটা ভ্যালু দিয়ে দেয় যে চৌম্বক ভেদ্যতার মান এত, তাহলে এখানে দয়া করে মিউ নট ইউজ না করে যেটা দেওয়া আছে সেটা ইউজ করো। এটা মাথায় রাখো সবসময়, এটা মিউ নট মুখস্থ বসাই দিও না। আচ্ছা সাধারণত মিউ নট দিয়েই করা লাগবে, শূন্য মাধ্যমেই করা লাগবে। এখানে আছে আমাদের আই চলে আসলো, থাকলো ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনে তো লিমিট লাগবে, এই তো সমস্যা, লিমিট কোন জায়গা থেকে কোন জায়গায়, একদম অসীম থেকে একদম অসীম পর্যন্ত লিমিট লাগবে না আমার একটা, দৈর্ঘ্যের একটা লিমিট লাগবে না।
দৈর্ঘ্যের তো লিমিট লাগবে নাকি, দৈর্ঘ্যের একটা লিমিট লাগবে। এটা একদম ওই পাশে অসীম থেকে শুরু করে একদম এই পাশে অসীম পর্যন্ত। এল এর লিমিট হবে একদম, ধরো একদম ওই দূরে কোনো একটা জায়গায় শুরু হয়েছে, ওখান থেকে শুরু করে একদম অসীম পর্যন্ত। তাহলে এল এর এই যে এল এর যে লিমিট এটা কি 0, একদম দূরে যেখানে শুরু হয়েছে ওখান থেকে, ওখানে একদম 0, ওখান থেকে শুরু হয় একদম এই পাশে অসীম পর্যন্ত। তাহলে এখান থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত এল এর মান যখন শুরু হয়েছে ওই 0 থেকে শুরু করে একদম ইনফিনিটি পর্যন্ত আমি হিসাবটা করব। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার ডিএল সাইন থিটা ডিভাইড বাই আর স্কোয়ার। এখন পর্যন্ত জীবনটা সুন্দর। আচ্ছা, জীবনটা ঝামেলা হবে ইন্টিগ্রেশনটা শুরু করার পরে। দেখো তুমি বুঝতে পারতেছো এখানে ডিএল, এল এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে, কিন্তু এখানে আছে থিটা যেটা চেঞ্জ হইতে পারে, এখানে আছে আর যেটা চেঞ্জ হইতে পারে। থিটা কোনটা? আর তো চেঞ্জ হইতেই পারে, তুমি এখানে না যদি এখানে নিতা আর এর মান আরো বড় হইতো, যদি এল এর মানটা এইখানে নিতা তাহলে আর এর মানটা আরো বড় হইতো, আর কিন্তু পরিবর্তনশীল। আচ্ছা, আর থিটা কোনটা বলো, থিটা কোনটা? থিটা 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 কোনটা? থিটা থিটা। কারেন্ট এদিকে যাচ্ছে, হ্যাঁ, তাহলে এল এটা। আচ্ছা, এটা না ধরে ধরো কারেন্টটা যদি এ পাশে ধরি, আমাদের প্রমাণ করতে সুবিধা হবে। হ্যাঁ, আমাদের প্রমাণ করতে একটু সুবিধা হবে। ধরো কারেন্টটা এই দিকে যাচ্ছে, এই যে এই দিক বরাবর, তাহলে এল এর দিকটা হচ্ছে এই দিকে, এল এর দিকটা হচ্ছে ধরো এই দিকে, তাহলে এল এর দিকটা হচ্ছে এই দিকে। তাহলে তাহলে এই দিকে এই যে এই অ্যাঙ্গেলটা, এই যে হচ্ছে এল এর দিক, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এল, এটা হচ্ছে আর, এই অ্যাঙ্গেলটা ধরো থিটা, এই অ্যাঙ্গেলটা ধরো থিটা। টোটাল অ্যাঙ্গেল কত? টোটাল অ্যাঙ্গেল কত? টোটাল অ্যাঙ্গেল 180 ডিগ্রি, এইটা থিটা, তাহলে এই বাকিটুকু কত? 180 ডিগ্রি মাইনাস থিটা, 180 ডিগ্রি মাইনাস থিটা। 180 ডিগ্রিকে বলা হয় কি তোমাদের পাই, তো এটা হচ্ছে পাই মাইনাস থিটা, এটা হচ্ছে পাই মাইনাস থিটা। আচ্ছা, পি বিন্দুটাকে আরেকটু এই সাইডে নিয়ে আসবো নাকি? থাক, ওটা থাক, ওখানে থাক। আচ্ছা, তাহলে আমি যদি একটা এখান থেকে যদি একটা লম্ব আঁকাই, লম্ব আঁকাই যদি একটা, দাঁড়াও লিখাটাকে একটু ছোট করি, এই বন্ধু সরে গেলে কোথা থেকে, এই যে লিখাটাকে একটু ছোট করি, হ্যাঁ, একটু এদিক দিয়ে ছোট, এদিক দিয়ে ছোট, এই যে এটা হচ্ছে তোমার থিটা পাই মাইনাস থিটা। আচ্ছা, এখন আমি এখানে একটা লম্ব টানলাম, কেন টানলাম? আমার ইচ্ছা করছে তাই টানলাম। আচ্ছা, লম্ব টানছি, এই যে লম্বর যে দৈর্ঘ্য, এই যে লম্বের যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য ধরো হচ্ছে এ, এই দৈর্ঘ্য হচ্ছে এ, তার থেকে পি এর যে দূরত্ব, তার থেকে পি এর যে দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে এ। আচ্ছা, এটা হচ্ছে এ। আর এই যে দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটাকে ধরো আমি কথার কথা বললাম এটা হচ্ছে আমাদের ধরো এল ধরলাম, এটা হচ্ছে আমাদের এল, এটা হচ্ছে আমাদের এল, আমি ধরে নিছি এটা হচ্ছে আমাদের এল, ঠিক আছে, ওটা হচ্ছে আমাদের এল। এবার একটু ত্রিকোণমিতি করব আমরা, এই যে তুমি এখানে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজে আমরা ত্রিকোণমিতিক জিনিসপত্র একটু বের করতে চাই, একটু ত্রিকোণমিতিক জিনিসপত্র বের করতে চাই। আমাকে বলো আমাদের যে আর আছে, আর এবং এর মধ্যে সম্পর্ক কি? আর এবং এর মধ্যে সম্পর্ক কি? আর হচ্ছে অতিভুজ, এ হচ্ছে লম্ব, আর হচ্ছে অতিভুজ, এ হচ্ছে লম্ব, কোণ হচ্ছে পাই মাইনাস থিটা। তাহলে তোমরা জানো কিনা এ ডিভাইড বাই আর, লম্ব বাই অতিভুজ, এটা সমান সমান হয় সাইন, কোণ কত? পাই মাইনাস থিটা। আচ্ছা, তোমরা জেনে অবাক হবে সাইন পাই মাইনাস থিটা এর অর্থ আসলে সাইন থিটা। যারা ত্রিকোণমিতি পড়েছো তারা বুঝতে পারছো, সাইন পাই মাইনাস থিটাকে সাইন থিটা বলা যায়। যারা ত্রিকোণমিতি পড়ো নাই মুখস্থ করে নাও, সাইন পাই মাইনাস থিটাকে সাইন থিটা বলা যায়। আচ্ছা, তাহলে এখান থেকে আর সমান সমান কত আসে? এখান থেকে আর সমান সমান এ ডিভাইডেড বাই সাইন থিটা, বাই বলতে পারি আর সমান সমান এ কোসেক থিটা, 1 বাই সাইন থিটা মানে হচ্ছে কোসেক থিটা। তাহলে আমি এখান থেকে পাইলাম আর এর ভ্যালু পাইলাম ইকুয়ালস টু এ কোসেক থিটা। আমি সবকিছুকে থিটা দিয়ে প্রকাশ করতে চাই। দেখো এ কিন্তু কনস্ট্যান্ট, এ কিন্তু একটা কনস্ট্যান্ট রাশি, এ কিন্তু কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট?
পি থেকে এই তারের যে দূরত্বটা কিন্তু কনস্ট্যান্ট। আমি আরকে এখানে নেই, এটাকে এখানে নেই, এটাকে ওখানে নেই, এই দূরত্ব কিন্তু কনস্ট্যান্ট এ। আচ্ছা, তাহলে আমরা এটার একটা সম্পর্ক পাইলাম, এটা একটা সম্পর্ক আমরা এখানে পাইলাম। আরেকটা সম্পর্ক আমরা বের করব, সেটা হচ্ছে এই যে এল এর সাথে সম্পর্কটা বের করব। দেখো এল কি জিনিস? এল হচ্ছে ভূমি, এল হচ্ছে ভূমি, এল হচ্ছে ভূমি। আচ্ছা, ভূমি এবং লম্বের সাথে সম্পর্ক কি? ভূমি এবং লম্বের সাথে সম্পর্ক কি? ট্যান। ট্যান মনে পড়ে কি না? লম্ব বাই ভূমি ইকুয়ালস টু ট্যান। মধ্যবর্তী কোণ কত? এই যে পাই মাইনাস থিটা, পাই মাইনাস থিটা। আচ্ছা, তাহলে তাহলে এল, আচ্ছা তোমরা এটাও বিশ্বাস করবা কিনা, এটা তোমরা জানো কিনা যে ট্যান পাই মাইনাস থিটা ইকুয়ালস টু আসলে আমাদের মাইনাস ট্যান থিটা, মাইনাস ট্যান থিটা। তোমার বিশ্বাস যারা ত্রিকোণমিতি পড়ো নাই তাদের তো বিশ্বাস হবে না। তোমরা একটা কাজ করো, পাই মানে কি 180 না? তাহলে ট্যান 180 মাইনাস 30 ডিগ্রি দিবা, এটার ভ্যালু আর মাইনাস ট্যান 30 ডিগ্রি, এই দুটার ভ্যালু দেখবা সমান আসবে। হ্যাঁ, পাই মাইনাস সামথিং হইলে মাইনাস ওইটা লেখা যায়, মাইনাস ওইটা লেখা যায়। আচ্ছা, যারা ত্রিকোণমিতি পড়ছি আমরা জানি। তাহলে তাহলে এল সমান সমান কত আসবে? এ ডিভাইড বাই মাইনাস ট্যান থিটা, মাইনাসটা সামনে আসবে মাইনাস এ, আর 1 বাই ট্যান থিটা এটা হয়ে যায় আমাদের কট থিটা, এটা হয়ে যায় আমাদের কট থিটা। তাহলে আমি এখান থেকে এল এর ভ্যালু পাচ্ছি মাইনাস এ কট থিটা। কট খেয়ে গেছে এখানে, এখানে এটা কট খেয়ে গেছে। তাহলে আজকের ক্লাসে প্রথম কট খাইলো কে? প্রথম কট খাইলো এল। ঠিক আছে, দ্বিতীয়বার কট খাইলো কে? দ্বিতীয়বার কট খাইলাম আমি। যে কি সুন্দর আমরা মান টান বসা অঙ্ক করবো তা না, এখন ইন্টিগ্রেশন করা লাগতেছে। দ্বিতীয়বার আমরা কট খাইছি। আচ্ছা, এবার এই ইন্টিগ্রেশনে খেয়াল করো, আমরা ইন্টিগ্রেট করছি কাকে? আমি ইন্টিগ্রেট করছি এল কে। বাট আমি সবকিছুকে থিটা দিয়ে প্রকাশ করলাম কেন জানো? কারণ আমি থিটা দিয়ে এবার হিসাব করতে চাই। এবার আমি একটু থিটা দিয়ে হিসাব নিকাশটা করতে চাই, থিটা দিয়ে হিসাব নিকাশটা করতে চাই। আচ্ছা, এটাকে এই পাশে নিয়ে আসি, এটাকে এই পাশে নিয়ে আসি। ওকে, তুমি এই পাশে থাকো, আমরা এই পাশে একটু অঙ্ক করি। আচ্ছা, দেখো এল সমান সমান যদি মাইনাস এ কট থিটা হয়, তাহলে ডিএল সমান সমান কত? ডিএল সমান সমান কত? ডিফারেন্সিয়েশন করতে হবে, এপারেও ডিফারেন্সিয়েশন করতে হবে এটাকে। তাহলে হ্যালো, ক্যামেরা অফ হয়ে গেছিল, আমি যে বুঝতে পারি নাই, অনেক কিছু পড়াই ফেলছি, বাট ক্যামেরা অফ হয়ে গেছে পরে। যাই হোক, এতটুকু রেকর্ড হয়েছে। আচ্ছা আচ্ছা, আমরা এটা দেখছিলাম যে ডিএল এর মান এ কোসেক স্কয়ার থিটা ডি থিটা আসে। আচ্ছা, এখন এটা আমরা কেন করলাম? কারণ আমরা সবকিছুকে থিটায় কনভার্ট করতেছি। উপরের এগুলোকে থিটায় কনভার্ট করলাম, দেখো, আর পরিবর্তনশীল রাশি ছিল থিটায় কনভার্ট করলাম, এল পরিবর্তনশীল রাশি ছিল থিটায় কনভার্ট করলাম, এ তো কনস্ট্যান্ট। এবং এর যে ডিএল, এই ডিএল কে আমরা থিটায় কনভার্ট করলাম, যেটা আমরা পাইলাম এ কোসেক স্কয়ার থিটা ডি থিটা। আচ্ছা, তাহলে এইটা হলো আমাদের আরেকটা কনভার্সন এখানে হইল। আচ্ছা, আমরা যখন এল এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছিলাম, তখন কিন্তু আমরা এল এর লিমিট ইউজ করব। যখন আমরা এল এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছিলাম, এখানে আমার একটা জিনিস বলতে, আমি কি বলছিলাম কিনা, রেকর্ড হয়েছে কিনা ভুলে গেছি। দেখো এল এর সাপেক্ষে দেখো কারেন্ট যাচ্ছে কোন দিকে? কারেন্ট এই দিক থেকে শুরু হয় একদম ওইদিকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমার হিসাব করতে হবে এই প্রান্ত থেকে, এখান থেকে শুরু করে একদম এই প্রান্ত থেকে শুরু করে একদম ওই মাথা পর্যন্ত হিসাব করা লাগবে। বুঝছো? আমার কারেন্ট যাচ্ছে কোন দিক দিয়ে? কারেন্ট যাচ্ছে এই দিক দিয়ে, কারেন্টের ফ্লো হচ্ছে এই দিকে। তো আমি ওই দিক থেকে শুরু করে এদিক পর্যন্ত সব হিসাবটা করব। তাহলে এদিক থেকে শুরু করে এদিক কোনটা? একদম দূরে যদি চলে যায়, এদিক থেকে একদম দূরে, এই যে ক্ষুদ্র অংশটা, এটা একদম শুরুতে নিয়ে যাও। এটা একদম শুরুতে নিয়ে গেলে লিমিট কত হবে? এটা একদম যদি আমি শুরুতে নিয়ে যাই, একদম শুরুতে, এখানে না নিয়ে যদি আমি একটু এখানে নিতাম, তাহলে আমার রেখা হয়তো এইটা, আর হয়তো এইটা, থিটা হয়তো এইটা। যদি আমি আর একটু দূরে নিতাম, তাহলে আমার থিটা হয়তো এইটা, আরো কম হইতো। যদি আমি আরো দূরে নিতাম, আমার থিটা হয়তো এইটা, আরো কম হইতো। সো আমি যত দূরে যাব, যত শুরুর দিকে যাব, তত থিটার মান কমতে থাকবে। এল এর মান একদম শুরুর দিকে যদি যাই, একদম ধরো এটা, ওটা ধরো মাইনাস ইনফিনিটি, ওটা ওই পাশটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, আমি ওটাকে ধরলাম ধরো মাইনাস ইনফিনিটি, ওই পাশটা হচ্ছে মাইনাস ইনফিনিটি। যখন এল এর মান মাইনাস ইনফিনিটি, তখন থিটার মান কমতে কমতে জিরো হয়ে যাবে।
যখন এল এর মান মাইনাস ইনফিনিটির দিকে যায় তখন থিটার মান কার দিকে যায় 0 ডিগ্রি দিকে যায় 0 ডিগ্রির দিকে যায় আচ্ছা আর যখন এল এর মান ইনফিনিটির দিকে যাবে একদম অসীমের দিকে যাবে এই পাশটাকে আমি অসীম বলতেছি এলটাকে একদম অসীমের দিকে নিয়ে যাও এই যে ক্ষুদ্র এল এটা হিসাব করতে করতে একদম অসীমের দিকে নিয়ে যাও তো যখন একদম অসীমের দিকে চলে যাবে অসীম পর্যন্ত যাওয়া লাগবে না একটু যাও তাহলে বুঝবে যদি এখানে নাও ক্ষুদ্র এল তাহলে এটা হবে আর অ্যাঙ্গেলটা আরো বড় হয়ে যাবে যদি আরো দূরে নাও তাহলে অ্যাঙ্গেলটা আরো বড় হবে অ্যাঙ্গেল বড় হইতে থাকবে বড় হইতে 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 180 ডিগ্রি পর্যন্ত যেতে পারবে এটা তাহলে যখন এল এর মান ইনফিনিটির দিকে যায় তখন থিটার মান বৃদ্ধি পায় বাড়তে বাড়তে এটা 180 ডিগ্রি পর্যন্ত এটা যাইতে পারে তো 180 ডিগ্রিকে আমরা বলতেছি পাই এটাকে আমরা বলতেছি 0 রেডিয়ানে করব আচ্ছা এটা হইল তাহলে b সমান সমান কিভাবে আসবে ইন্টিগ্রেশন করা লাগবে এপসিলন নট ডিভাইড বাই 4 পাই এইটা তো লিমিট আমরা আসলে 0 ইনফিনিটি ইউজ করব না এখানে যেহেতু এল আমি এটা ডিফাইন করে দিছি যে এইটুকু জায়গা হচ্ছে এল তাহলে এল কে ওইদিকে নিয়ে গেলে এল হয়ে যাবে ইনফিনিটি এদিকে নিয়ে গেলে হয়ে যাবে মাইনাস ইনফিনিটি আমরা লিমিট ইউজ করব মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত ঠিক আছে আচ্ছা এদিকে শুরুর দিকে ধরছি এই দিক থেকে যায় ওর দিকে অসীম পর্যন্ত চলে গেছে তুমি চাইলে হচ্ছে এটা 0 থেকে ইনফিনিটিও ধরতে পারো যে 0 থেকে ইনফিনিটি ধরতে পারো কোনো সমস্যা নেই তুমি যদি এটা না দিতে চাও যদি এটা না দিয়ে তুমি বলো যে ভাইয়া 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যাবে কোনো সমস্যা নেই 0 এদিক দিয়ে শুরু হয়েছে কারেন্ট যাচ্ছে ইনফিনিটি পর্যন্ত চলে গেছে আচ্ছা আগে কি ছিল আগে ছিল ডিএল এর জায়গায় কি বসাবো আমরা ডিএল এর জায়গায় বসাবো এ কোসেক স্কয়ার থিটা এ কোসেক স্কয়ার থিটা আচ্ছা এ কোসেক স্কয়ার থিটা ডি থিটা ডিভাইডেড বাই আচ্ছা আর স্কয়ার মানে কোনটা আর মানে হচ্ছে এ কোসেক থিটা তাহলে আর স্কয়ার মানে হচ্ছে এ স্কয়ার কোসেক স্কয়ার থিটা আচ্ছা একটা কিন্তু সাইন থিটা ছিল এই যে সাইন থিটা ছিল এটা ভুলে যাওয়া যাবে না সাইন থিটা আচ্ছা তাহলে দেখো এখন তো আর ডিএল নাই তাহলে লিমিট তো এটা বসায় লাভ নাই এখন তো লিমিট চেঞ্জ করা লাগবে তাহলে লিমিট কি হবে 0 তে বা শুরুতে বা মাইনাস ইনফিনিটিতে এইদিকে ছিল হচ্ছে 0 যখন একদম ওই পাশে চলে গেলাম হয়ে গেল 180 বা পাই এই হচ্ছে আমার ইন্টিগ্রেশন কোসেক স্কয়ার থিটা কাটাকাটি যায় উপর থেকে একটা এ কাটাকাটি যায় নিচে দুইটা এ আছে একটা এ কাটাকাটি যায় তাহলে আমার কি থাকতেছে বি সমান সমান এপসিলন নট ডিভাইড বাই 4 পাই এই যে এ যেহেতু কনস্ট্যান্ট আমি এ কে বাইরে নিয়ে আসলাম এ নিয়ে আসলাম 0 থেকে ইনফিনিটি থাকতেছে সাইন থিটা ডি থিটা পরে লিখলাম সাইন থিটাকে ইন্টিগ্রেট করলে কি আসে ভাইয়া সাইন থিটাকে ইন্টিগ্রেট করলে আসে মাইনাস কস থিটা সাইন থিটাকে ইন্টিগ্রেট করলে কি আসে মাইনাস কস থিটা তাহলে বি সমান সমান এপসিলন নট 4 পাই এ মাইনাসটা সামনে নিয়ে আসি মাইনাস কস থিটা যে আসবে মাইনাসটা সামনে নিয়ে গেলাম এখানে থাকলো শুধু কস থিটা লিমিট কত 0 থেকে পাই পর্যন্ত 0 থেকে পাই পর্যন্ত আচ্ছা এরপর লিমিটটা একটু বসায় দাও মাইনাস এপসিলন নট 4 পাই এ আচ্ছা cos পায়ের ভ্যালু কত cos পায়ের ভ্যালু মনে হয় -1 হ্যাঁ -1 মাইনাস লোয়ার লিমিট cos 0 এর ভ্যালু কত 0 এর ভ্যালু 1 আচ্ছা তাহলে মাইনাস এপসিলন নট ডিভাইড বাই 4 পাই এ -2 মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে বি এর ভ্যালু আমাদের কাছে আসবে এপসিলন নট +2 নিচে 4 কাটাকাটি হয়ে থাকবে 2 পাই এ এই তো এইটা এখান থেকে আই কই গেছে দাও তো আই ও এই যে যেখানে একটা আই এখান থেকে আই মিসিং চলে গেছে এই যে আই এই যে আই
মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই এ। এবার হলো কমপ্লিট। আইকে হারাই দিছি, আই মানে হচ্ছে আমি অঙ্ক করতে করতে নিজেকে নিজেই হারিয়ে ফেলেছি। এভাবেই অঙ্ক করতে হবে যেন তুমি নিজেকে অঙ্কের মাঝে হারিয়ে ফেলো। দেখো আমরা এখান থেকে কিন্তু নিজেকে হারিয়ে ফেলেছিলাম, আইকে হারিয়ে ফেলেছি, আই মানে নিজে। সো এইভাবে যদি তুমি অঙ্কের মধ্যে নিজেকে হারিয়ে না ফেলো তাহলে বোঝা যাবে তুমি আসলে অঙ্ক ঠিক মতো করতেছো না। তাহলে যেহেতু আমি এখানে আই হারিয়ে ফেলেছিলাম, তার মানে এই মনোযোগ দিয়ে অঙ্কটা করছিলাম। সো এটাকে কেউ বললো না ভাই অমনোযোগের কারণে ভুল করছেন, অমনোযোগ হয়নি, আমি তো নিজেকেই হারিয়ে ফেলেছি এটার মধ্যে, এতটাই মনোযোগ ছিল আমার এটার মধ্যে। মনে রাখতে হবে কোন একটা অসীম দৈর্ঘ্যের তারের থেকে যদি তুমি এ দূরত্বে যাও, সেই তারের মধ্যে যদি আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় তাহলে চৌম্বক ক্ষেত্রের মান মিউ নট আই ডিভাইড বাই 2 পাই এ। ওকে ওকে বন্ধু, মিউ নটের মান কত রে? মিউ নট 4 পাই ইন্টু 10⁻⁷ টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। আচ্ছা দেখো এই অঙ্কটা দেখো, একটি দীর্ঘ সোজা তারের ভেতর দিয়ে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। একটি দীর্ঘ সোজা তারের ভেতর দিয়ে 10 অ্যাম্পিয়ার আই দেওয়া আছে, দীর্ঘ সোজা তার মানে যে অসীম সংখ্যক দৈর্ঘ্যের তার। তার থেকে 0.25 মিটার দূরে যে কোনো বিন্দুতে চৌম্বক আবেশ নির্ণয় করো। এ দেওয়া আছে, তার থেকে এ মিটার দূরে যে কোনো বিন্দুতে চৌম্বক আবেশ বি নির্ণয় করো। বন্ধুরা আমরা বি সমান সমান কি দেখেছি? বি সমান সমান মাত্র কি দেখলাম? অসীম দৈর্ঘ্যের তারের ক্ষেত্রে মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই এ। আচ্ছা 4 পাই ইন্টু 10⁻⁷ ইন্টু আই এর মান কত? 10 অ্যাম্পিয়ার। আরে সর্বনাশ, 10 অ্যাম্পিয়ার ডিভাইড বাই 2 পাই, 2 পাই না, 2 পাই ইন্টু এর মান কত? এ হচ্ছে 0.25। আরে সর্বনাশ, 4 পাই এখান থেকে থাকবে 2 পাই কাটা। আচ্ছা তাহলে এখান থেকে আমাদের থাকতেছে 10⁻⁶ ডিভাইড বাই 0.25। তাহলে 4 ইন্টু 10⁻⁶ এত টেসলা, এটা হবে আমার উত্তর। এত টেসলা আমার চৌম্বক ক্ষেত্রের মান বা চৌম্বক আবেশের মান। ঠিক আছে ওকে। দুটি সমান্তরাল তারের ভেতর দিয়ে, দুটা সমান্তরাল তার, এটা মজা আছে দেখো, দুটা সমান্তরাল তার, এই যে এটা একটা তার, এটা একটা তার, আর হচ্ছে তোমার এইটা আরেকটা তার। ও বন্ধু সরি সরি, তুমি নড়াচড়া করিও না, তুমি নড়াচড়া করলে হেরে যায় বাংলাদেশ। এটাকে লক করি আগে, এই তো ঠিক আছে। এই যে এটা একটা তার আর এইটা আরেকটা তার, দুইটা সমান্তরাল তার। দুইটা কি তার? দুইটা সমান্তরাল তার। আচ্ছা দুটো সমান্তরাল তারের ভেতর দিয়ে পরস্পর বিপরীত দিকে আই কারেন্ট যাচ্ছে। একটা আই কারেন্ট এই দিকে আর একটা আই কারেন্ট এই দিকে, বিপরীত দিকে আই কারেন্ট যাচ্ছে। তার দুটি পরস্পর ডি দূরত্বে অবস্থিত। তার দুইটা পরস্পর ডি দূরত্বে অবস্থিত। যে কোনো একটি তার হতে এক্স মিটার দূরত্বে চৌম্বক আবেশ নির্ণয় করো। যে কোনো একটা তার হতে, তো ধরো আমি ধরলাম এই তার হতে এক্স মিটার দূরত্বে, এই তার হতে এক্স মিটার দূরত্বে, তাহলে তাহলে এই বাকি দূরত্ব কত? অপর তার থেকে কত দূরত্বে? ডি মাইনাস এক্স দূরত্বে। বুঝছি নাকি বুঝি নাই? বুঝছি ভাইয়া। না বুঝলে সুন্দর মতো একটু বসো, একটু ঠান্ডা হও। যদি না বুঝো পড়াশোনার সময় যদি কখনো এমন হতে বুঝতেছো না, সুন্দর মতো বসবা, একটা চিল্ড, কোনো টেনশন নাই, একদম শান্ত মতো বসবা, বসে ঠাস করে থাপ্পড় দিবা, দেখবা মাথা জাম হয়ে গেলে দেখবা যে মাথা খুলে গেছে একদম। পুরাতন টিভি দেখবা যখন ঝিরঝির করে তখন কি করে? বাবা তুমি শান্ত হও, এরকম করছো কেন, এটা কথা বলে নাকি? ঠাস করে একটা বাড়ি মারে, ঠাস করে বাড়ি মারে। মায়ের উপর কোনো ওষুধ নাই, বুঝছো? আচ্ছা তাহলে দেখবা মাথা খুলে গেছে। তাহলে এটা হচ্ছে ডি দূরত্ব। মাইকটা দিও না, মনোযোগ দাও। দেখো মনোযোগ দাও, মনোযোগ দূরে চলে যাচ্ছে মানে তুমি এটাকে গুরুত্ব দিচ্ছ না। মানুষের মনোযোগ কখন দূরে চলে যায়? যখন সে এটাকে গুরুত্ব দেয় না। আর মনোযোগ দিলে দেখবা বুঝতেছো, হ্যাঁ বুঝতেছো। তাহলে এটা এক্স, টোটাল হচ্ছে ডি, তাহলে বাকি কোনটা? বাকি হচ্ছে ডি মাইনাস এক্স। আচ্ছা এদিকে কারেন্ট, এইদিকে কারেন্ট, খুব ভালো কথা। আমাকে এই বিন্দুতে বি বের করতে হবে। এই জায়গায় বি এর মান কত সেটা বের করতে হবে। ওকে একটা জিনিস খেয়াল করো তো, এটা হলো অসীম সংখ্যক দীর্ঘ তার।
দুটি সমান্তরাল তার। তো আমি তোকে দৈর্ঘ্য যেহেতু বলে দেয়নি, তো ধরে নাও এগুলো হচ্ছে অসীম, এগুলো হচ্ছে অসীম। এই যে তার, এই যে তার, এগুলো হচ্ছে অসীম, অসীম, হ্যাঁ অসীম, এগুলো হচ্ছে অসীম। বুঝলাম না, কখনো কখনো রেকর্ডিং অফ হয়ে যায়, এই লাইট অফ করে রাখছি অটোমেটিক অন হয়ে গেল, শুট করতেছি রাত 3টা 22-এ, ভূত মুত আসছে নাকি? আসো, এ ভূত যেখানে আছো শিখে যাও বায়োট সেভার্ট ল, এগুলো তো শিখবা না, রাতে আসছে ভয় দেখাই। এই শিখা লাগবে না, যাও অন্য কোথাও যাও, এখানে কি? আচ্ছা অসীম, অসীম, এটা অসীম, ওটা অসীম। আর্টসের স্টুডেন্ট নাকি ভূত? গুরুত্বপূর্ণ কথা বলছি এটার মধ্যে। আচ্ছা, তো এটা হচ্ছে অসীম, ওটা হচ্ছে অসীম। আচ্ছা তুমি একটু ইয়া করো, কারণ যদি এদিকে যায়, চিন্তা করো তো এইখানে চৌম্বক ক্ষেত্রের দিক কোনটা হবে? ডান হাতি নিয়ম, কারেন্ট যাচ্ছে এইদিকে, এই যে এদিকে আমি গেলে এই, এই কারেন্ট উপরে যদি যায় তাহলে এই যে এই দিক দিয়ে, চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে, তাহলে এদিক দিয়ে ভিতরের দিকে, ভিতরের দিকে, তাহলে ভিতর দিকে বোঝায় কেমনে? এই পাশেরটার জন্য, এই যে এ তারের জন্য চৌম্বক ক্ষেত্র হচ্ছে ভিতরের দিকে, ক্রস মানে ভিতরের দিকে না, ক্রস মানে কিন্তু ভিতরের দিকে। আচ্ছা, আর এই যে বি তারের জন্য কারেন্ট কিন্তু নিচের দিকে, তাহলে ডান হাত নিচের দিকে, মানে এই দিকে, এই এই বোর্ড দিয়ে বের হয়ে এই দিক দিয়ে ঢুকতেছে, এই পাশ দিয়ে বের হয়ে ওই দিক দিয়ে ঢুকতেছে, তাহলে যে এ পাশ দিয়ে বের হয়ে এদিক দিয়ে ঢুকবে, এ পাশ দিয়ে বের হয়ে এদিক দিয়ে ঢুকবে, বের হয়ে আসে এদিক দিয়ে ঢুকবে, তাহলে এটাও কিন্তু এদিক দিয়ে ঢুকতেছে, দুটারই দিক কিন্তু ভিতরের দিকে। মনে হইতে পারে একটা উপরে একটা নিচে, তাহলে দিক উল্টা হওয়ার কথা, এমন না কিন্তু, এমন না কিন্তু। এই দেখো এটা উপরের দিকে যাচ্ছে না, উপরের দিকে, তাহলে হাত মুষ্টিবদ্ধ করো, মুষ্টিবদ্ধ করো, দেখো এই যে এইরকম ডান দিক দিয়ে ঢুকে বাম দিকে, এই দেখো এই যে এদিক দিয়ে বের হয়ে ঢুকে গেল, এটা এদিকে ডান হাতে নিয়ম, এই দেখো, দেখো এদিকে ঢুকতেছে, ঢুকছে, দেখছো ঢুকতেছে। তো দুটারই দিক কিন্তু একই, ভিতরের দিকে ঢুকে। তাহলে এটাও ভিতরের দিকে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করে, এটাও ভিতরের দিকে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করে, তাহলে দুইটা মিলে এখানে চৌম্বক ক্ষেত্র বাড়বে না? দুটা যোগ করা লাগবে না? দুটা যোগ করা লাগবে, দুটাই পজিটিভ, দুটা যোগ করা লাগবে। তাহলে প্রথমটার জন্য, এ তারের জন্য, এ তারের জন্য, এ তারের জন্য, ধরো এ তারের জন্য, হ্যাঁ আচ্ছা, বি এ ধরো, বি এ কত আসে? মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই এ। আচ্ছা এখানে এর মান কত? এ হচ্ছে দূরত্ব, দূরত্ব হচ্ছে এক্স, তাহলে এটা আমি বললাম এক্স। আচ্ছা তারপরে বি এর জন্য, বি বি যেটা, সেটা আসে মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই, দূরত্ব কত? লাইট এখনো জ্বলতেছে নিতেছে, মনে হয় আর্টস কমার্সের কোনো স্টুডেন্ট আসছে, বুঝছো? জিন যেটা আসছে না সেটা আর্টস কমার্সের, এগুলো দেখে তার মধ্যে মাথার মধ্যে খালি লাইট জ্বলছে নিচ্ছে, জ্বলছে নিচ্ছে, মজা নেই, চলো আরো বেশি জিনিসপত্র পড়াই যেন ওর মাথা আরো ঘাবড়ে যায়। তাহলে এটা হচ্ছে তোমার বি থেকে দূরত্ব ডি মাইনাস এক্স, তাহলে ডি মাইনাস এক্স, যেহেতু বি এর ক্ষেত্রে আমি চৌম্বক বলটা হিসাব করতে চাইতেছি, চৌম্বক ক্ষেত্রটা। আচ্ছা তাহলে এই দুটো যোগ হবে, আসলে দুটোর দিক যেহেতু একই, এটাও যে বলে দিচ্ছে, এটাও সেই ক্ষেত্র, এই এই দুইজনই ভিতরের দিকে, তাহলে দুইজনের চৌম্বক ক্ষেত্রটা যোগ হয়ে যাবে, তাহলে আমার যে মোট চৌম্বক ক্ষেত্র সেটা কি হবে? যোগ হয়ে যাবে এক্স, হ্যাঁ প্লাস ডিভাইড বাই আই ডি মাইনাস এক্স, তাই তো? এমনটাই তো, তাই না? হ্যাঁ এমনটাই তো, তাহলে এমনটাই যদি হয়, যোগ করো, ডিভাইড বাই 2 পাই নাও, তাহলে 1/x প্লাস 1/d মাইনাস এক্স, তাহলে এপসিলন নট আই
টু পাই, কোনো মান কিন্তু থেকে দেওয়া আছে, কোনো মান কিন্তু দেওয়া নাই। তো একটু হিসাব করি আসো। তাহলে এক্স ইন্টু ডি মাইনাস এক্স, লসাগু করলে ডি মাইনাস এক্স প্লাস এক্স, তাই না হয় না? হ্যাঁ, ডি মাইনাস এক্স প্লাস এক্স। তাহলে এটা কাটা থাকে আমার কি, বি সমান সমান মিউ নট আই ডিভাইড বাই টু পাই ইন্টু ডি ডিভাইড বাই এক্স ইন্টু ডি মাইনাস এক্স। এটা হচ্ছে আমার উত্তর। আমার একটু মুদ্রা দোষ আছে, আমি মিউ নটকে ভুল করে এপসিলন নট বলি অনেক সময়, আসলে ম্যাক্সিমাম সময়ই বলি। তো লেখার সময় আবার ঠিক লিখি, এটা দেখে নিও যে মিউ নট, এই অধ্যায়ে মিউ নটই আছে, এপসিলন নটের তেমন কোনো কাজ নেই। সো আমি যদি ভুল করে এপসিলন নটও বলি, তাকায় দেখো আসলে এপসিলন নট বলছি নাকি মিউ নট বলছি। এটা আমার মুদ্রা দোষ আছে একটা, আমি স্বীকার করে নিচ্ছি, অকপটে স্বীকার করে নিলাম, নিজের ভুল অকপটে স্বীকার করে নিতে হয়। ঠিক আছে না, বুঝছো? আচ্ছা দেখো, এটা দিয়ে আমরা যে অসীম দৈর্ঘ্যের যে তার শিখছিলাম, সেখান থেকে একটা অঙ্ক আসতে পারে, সেখান থেকে একটা অঙ্ক আসতে পারে। এগুলো অঙ্ক তোমাদের পারতে হবে, ভয় পেও না। আর যত মাত্র 2টা কনসেপ্ট শিখবো, তারপরে শেষ করে দিব। আচ্ছা দেখো, যদি এমন হয় কোনো একটা কয়েল আছে, কোন একটা কয়েল আছে, কয়েল, কয়েল মানে বৃত্তাকার তার, হ্যাঁ, এটার মধ্যে দিয়ে ধরো এখানে 2টা তার বের হইছে, আই কারেন্ট ঢুকতেছে, এদিক দিয়ে ঢুকে আই কারেন্ট এই সাইকেলে ঢুকে বের হয়ে যাচ্ছে, কারেন্ট ঢুকে সাইকেলে ঢুকে বের হয়ে যাচ্ছে, এখান দিয়ে আই পরিমাণ কারেন্ট ঘুরতেছে। আমি এই কেন্দ্রে, এই যে কেন্দ্রটা আছে না, কেন্দ্র, এই কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মানটা বের করতে চাই, বা চৌম্বক আবেশ বা চৌম্বক ফ্লাক্স ঘনত্ব বের করতে চাই, বি বের করতে চাই, এখানে বিটা বের করতে চাই। এখন দেখো, তুমি যে কোনো জায়গায় যদি ক্ষুদ্র একটা দৈর্ঘ্য নাও, তাহলে এটা একটা স্পর্শকের মতো না? এটা কি লম্বা মনে হচ্ছে না? লম্বা, টোটাল তো বাঁকা, বাট ক্ষুদ্র একটা জায়গা নিলে ওটা অনেকটা দেখে একটা সরল রেখা মনে হচ্ছে না? সেই সরল রেখাটা একটা স্পর্শকের মতো না? এই সরল রেখাটা স্পর্শকের মতো কিনা? একটা স্পর্শকের মতো কিনা? একটা স্পর্শকের মতো কিনা? হ্যাঁ, একটা স্পর্শকের মতো। আচ্ছা, এই স্পর্শকের দিক এই বিন্দুর সাথে কত? 90 ডিগ্রি না? 90 ডিগ্রি না? 90 ডিগ্রি। তুমি যে কোনো জায়গায় নাও, যে কোনো জায়গায় নাও, সব জায়গায় স্পর্শক হবে, সব জায়গাতেই 90 ডিগ্রি হবে। এটা তুমি এখানেও নিতে পারো, এখানেও নিতে পারো, এখানেও নিতে পারো, এখানেও নিতে পারো। যে সেন্টার যে বের করব, কেন্দ্র যে বের করব, কেন্দ্রে যে আমি বিটা বের করব, এই কেন্দ্রে সাপেক্ষে যে দিকটা সেটা 90 ডিগ্রি হবে সবসময়। তাহলে থিটার মান এখানে অল টাইম 90 ডিগ্রি, থিটার মান এখানে অল টাইম 90 ডিগ্রি। এটা একটা সেট হয়ে গেল প্রথমে। আচ্ছা, এখন ডিবি ইকুয়ালস টু মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই ইন্টু ডিএল সাইন থিটা, থিটার মান কত? 90 ডিগ্রি। সাইন থিটার ভ্যালু কত? 1, তাহলে সাইন থিটা লেখার দরকার নাই, ডিভাইড বাই আর স্কোয়ার, তাই তো? আচ্ছা, আর এর মানও কনস্ট্যান্ট না? আর এর মান কনস্ট্যান্ট কিনা? হ্যাঁ, আর এর মান তো কনস্ট্যান্ট ভাই, আর এর মান কোনো চেঞ্জ হবে নাকি? এখানে তো আর তো ব্যাসার্ধ, এখানে আর মানে তো ব্যাসার্ধ। তুমি এই জায়গায় নাও, এই যে এই জায়গায় নাও, তাও দেখো আর এর মান সেম থাকবে। তুমি যেই জায়গাতেই নাও, যেই জায়গাতেই তুমি পাকনামো করে নাও না কেন, এখানে নিলেও তুমি দেখবা আর এর মান সেম থাকবে। এই যে আর, আর একটা কনস্ট্যান্ট রাশি, আর একটা কনস্ট্যান্ট রাশি। আচ্ছা, তাহলে বি সমান সমান ইন্টিগ্রেশন, তো সবই তো কনস্ট্যান্ট। এই যে মিউ নট কনস্ট্যান্ট, আই কনস্ট্যান্ট, 4 পাই কনস্ট্যান্ট, আর স্কোয়ারও কনস্ট্যান্ট, বাইরে নিয়ে আসলাম। থাকলো ভিতরে কে? বদনার মধ্যে থাকলো খালি ডিএল, ডিএল থাকলো পেটের মধ্যে, খালি থাকলো ডিএল। আচ্ছা, লিমিট দেওয়া লাগবে তো, এল এর লিমিট তো দেওয়া লাগবে। তো একদম ধরো, ধরো এখান থেকে শুরু করো, কারেন্ট ঘুরতেছে তো, এপাশ থেকে শুরু করে ঘুরে আবার এপাশে আসবো, এখান থেকে শুরু করে ঘুরে আবার এপাশে আসবো। তো যখন এখানে শুরু করছিলাম তখন কোনো দৈর্ঘ্য ছিল না, ঘুরে 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 যখন এখানে আসছি, এই টোটাল দৈর্ঘ্যটা হইল এই বৃত্তের পরিধির সমান। টোটাল দৈর্ঘ্য হচ্ছে বৃত্তের পরিধির সমান। তো আমার লিমিটের শুরুতে কোনো দৈর্ঘ্য ছিল না, গরিব ছিলাম। যখন আমি ঘুরে আসছি তখন আমি টোটাল কত দূরত্ব অতিক্রম করছি? টোটাল এই তারের দৈর্ঘ্যটা কত হইছে? টোটাল তারের দৈর্ঘ্যটা হইছে পরিধি, পরিধি মানে কত? 2 পাই আর, পরিধি হচ্ছে 2 পাই আর। তাহলে এই যে এল মানে কি? ক্ষুদ্র একটা দৈর্ঘ্য। এই দৈর্ঘ্য লোয়েস্ট হতে পারে 0, আর ম্যাক্সিমাম হইতে পারে
এই তারের দৈর্ঘ্য বা এই বৃত্তের পরিধি যেটা হচ্ছে 2πr। লিমিট বসাই দিলাম, দৈর্ঘ্যের লিমিট বসাই দিলাম, লোয়েস্ট হতে পারে 0, ম্যাক্সিমাম দৈর্ঘ্য হতে পারে 2πr। এবার তো ইন্টিগ্রেশন অনেক সোজা, এবারে ইন্টিগ্রেশনটা অনেক সোজা, 4πr²। আর এখানে কত থাকতেছে, এটা ডিএল কে ইন্টিগ্রেট করলে থাকবে এল, এল এর লিমিট হচ্ছে 0 থেকে 2πr, বসায় দাও, তাহলে μ0I ডিভাইড বাই 4πr², লিমিট বসাইলে এখানে থাকে 2πr। তাহলে যে পাই, এই যে পাই কাটা, এই যে 2, এই যে 4 কাটাকাটি হয়ে থাকে 2। তাহলে তাহলে আমার এখান থেকে বি এর মান কত আসতেছে? বি এর মান আসতেছে μ0 I ডিভাইডেড বাই, আচ্ছা এখানে একটা আর, এখানে দুইটা আর ছিল, একটা আর কাটাকাটি যায়, তাহলে 2r, μI ডিভাইডেড বাই 2r, μI ডিভাইডেড বাই 2r। ঠিক আছে? আচ্ছা, এটা কখন? এটা হলো একটা যদি বৃত্তাকার একটা কয়েল থাকে, একটা কয়েল মশা মারার কয়েল না, বৃত্তাকার কয়েলের কেন্দ্রে উৎপন্ন যে চৌম্বক ক্ষেত্র, সেই চৌম্বক ক্ষেত্রের মান μI ডিভাইড বাই 2r, μI ডিভাইড বাই 2r। ক্লিয়ার? ঘুম ধরতেছে, শেষ করে ঘুমাবো। আচ্ছা, বুঝলাম, বুঝছি। এটা দেখি অঙ্ক করি, মুখস্থ করে ফেলো। μI ডিভাইড বাই 2r, μI ডিভাইড বাই 2r, μI ডিভাইড বাই 2r। আচ্ছা, বা μ0I, শূন্য মাধ্যম হলে μ0, কোনো মাধ্যম থাকলে μI ডিভাইড বাই 2r। দেখো, একটি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ 20 সেন্টিমিটার। আচ্ছা, একটা জিনিস বলতে ভুলে গেছি, আই এম রিয়েলি সরি। দেখো, একটা কয়েল কারেন্ট ঘুরলো, কত উৎপন্ন করলো? μI ডিভাইড বাই 2r। যদি এরকম n সংখ্যক কয়েল থাকে, মানে একটা রাউন্ড দিলে এমনই তো শেষ হয়ে গেল, এমন তো হইতে পারে না, আরো তো ঝামেলা থাকতে পারে। একটা রাউন্ড দিল, আবার দিল, মানে একটা কয়েল, এটা একটা কয়েল, ধরো একটা কয়েল, এই যে কয়েল, হ্যাঁ কয়েল। বা ধরো তোমার যে মোটর দেখছো, মোটর বা ফ্যান, বারবার খালি কয়েল পেঁচায়। সো একটা তার প্যাঁচ দিছে, আবার প্যাঁচ দেয়, আবার প্যাঁচ দেয়, আবার প্যাঁচ দেয়, একই জায়গায় বারবার প্যাঁচ দিতে থাকে। যদি এরকম এখানে n সংখ্যক প্যাঁচ থাকে, যদি এখানে n সংখ্যক পাক থাকে, বলা হয় n সংখ্যক পাক থাকলে, তখন একটা তার ভেবে পেঁচাইছে, আবার একই জায়গায় আরেকটা তার পেঁচাইছে, একই জায়গায় আরেকটা তার পেঁচাইছে, কারেন্ট খালি ঘুরতে থাকে। তো একবার ঘুরলো, এইটুকু চৌম্বক ক্ষেত্র তৈরি হলো। আবার যদি আরো অনেকগুলো কয়েল থাকে, এরকম তো আরো অনেকগুলো কারেন্ট ঘুরতেছে, একটা কয়েল, এই যে চৌম্বক ক্ষেত্র, ধরো n সংখ্যক কয়েল আছে, তাহলে একই সাথে n সংখ্যক, এই ঘটনা n সংখ্যক বার ঘটতেছে। বুঝো নাই, তোমরা অনেকে ভুল বুঝতেছো, তোমরা মনে করতেছো এই কারেন্ট n সংখ্যক বার ঘুরবে, এমন না। আমি কেন্দ্র, আমার চারিদিকে একটা কয়েল আছে, একটা কারেন্ট ঘুরতেছে। যদি n সংখ্যক কয়েল থাকতো, তাহলে খালি একটা কারেন্ট ঘুরতো, নাকি n সংখ্যক সবগুলা কয়েলে কারেন্ট ঘুরতো? সবগুলা কয়েলে কারেন্ট ঘুরতো। আমার এখানে আই কারেন্ট ঘুরতেছে, পাশে আরেকটা কয়েল, ওখানেও আই কারেন্ট ঘুরতেছে, উপরে আরেকটা কয়েল আছে, ওইখানেও আই কারেন্ট ঘুরতেছে। আই কারেন্টই ঘুরতেছে n সংখ্যক জায়গায়। তাহলে এক জায়গায় ঘুরলে আমাদের যদি এটা হইতো, তাহলে n সংখ্যক যদি পাক থাকে, n সংখ্যক জায়গায় আই ঘুরতেছে, তাহলে n সংখ্যক গুণ হয়ে যাবে চৌম্বক ক্ষেত্রটা। তাহলে আমার চৌম্বক ক্ষেত্র n গুণন হয়ে যাবে যদি n কয়টা পাক দিয়ে দেই। একটার জন্য যদি এই অবস্থা হয়, nটা পাক দিলে এটা n গুণ হয়ে যাবে, আরো বেশি কারেন্ট একসাথে n সংখ্যক ঘুরতেছে, একটা যা করবে n জন n গুণ করবে। তাহলে n μ0 ni μni 2r যদি n সংখ্যক পাক থাকে, μni ডিভাইড বাই 2r, μni ডিভাইড বাই 2r, μni ডিভাইড 2r। ধরো n এর মান হচ্ছে 2, তার মানে কি এখানে দুইটা কয়েল আছে, এই যে একটা চিত্র দেখতেছো, এইখানে একইভাবে আরেকটা কয়েল একই জায়গায় সেট করে দেওয়া আছে। তাহলে যে আমি মনে করো কেন্দ্র, আমি কি দেখবো, ওই যে একটা কয়েল আই কারেন্ট ঘুরতেছে, ও মাগো আমাকে এখানে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করে দিল, μi ডিভাইড বাই 2r।
আবার কয়েল তো আরেকটাও আছে, ওখানেও তো আই কারেন্ট ঘুরতেছে, আবার আরেকটা মিউ আই ডিভাইড বাই 2r তৈরি করে দিল। তাহলে মিউ আই টু আর যোগ করে হয়ে গেল 2টা মিউ আই টু আর। যদি 2টা না থেকে 3টা হইতো 3টা মিউ আই টু আর, যদি 5টা হইতো 5টা মিউ আই টু আর, যদি n সংখ্যক হয় তাহলে n সংখ্যক এই যে মিউ আই টু আর। ওকে, ডান। দেখো অঙ্ক, দেখো এগুলো সহজ সহজ অঙ্ক, বিচ্ছি অঙ্ক। দেখো একটি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ 20 সেন্টিমিটার, আর 20 সেন্টিমিটার দিয়ে কোনো কাজ নাই, এটা হবে 0.2 মিটার। এর মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার আই দেওয়া আছে, 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে কুণ্ডলীর কেন্দ্রে বি দেওয়া আছে কত টেসলা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। তাহলে কুণ্ডলীর পাক সংখ্যা কত? n। প্রিয় বন্ধুগণ, বি সমান সমান মিউ এন আই, যদি n সংখ্যক হয় তাহলে এন আই ডিভাইড বাই 2r, শূন্য মাধ্যম তাহলে মিউ নট। আচ্ছা, বের করব n, তাহলে বি ইন্টু 2r ডিভাইডেড বাই মিউ আই ইকুয়ালস টু হচ্ছে আমাদের n। তাহলে n কত আসে দেখো তো হিসাব করে, তাহলে n কত আসে হিসাব করো তো। বি এর মান কত? 2.518 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। আচ্ছা, গুণন 2 গুণন আর এর ভ্যালু কত? 0.2 ডিভাইড বাই মিউ মানে কত? 4 পাই এপসিলন নট, তাই না? সরি, 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7, 4 ইন্টু 3.1416 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7। আয়ের মান কত? হ্যাঁ বন্ধু, আচ্ছা 2, আয়ের মান আছে 2। তাহলে এটা আসে 400.75, মানে অলমোস্ট 400 আসে। এটা 400টি পাক দেওয়া আছে বা 400টা কুণ্ডলী এখানে আছে। ঠিক আছে, পাক সংখ্যা হচ্ছে 400। 400 বার পাক দেওয়া হয়েছে সুতা নিয়ে বা তার নিয়ে 400 বার পাক দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা 400 অ্যাকুরেটলি আসে না, 400.7 এর মতো আসে। তো পাক তার ভগ্নাংশ হবে না, এর না 400 নেওয়া। দেখো, ওহো, এই চিত্রটা আসে নাই। কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান ও দিক। দাঁড়াও, এই যে কেন্দ্র, হ্যাঁ, তো এখান থেকে একটা কয়েল আসছে, কয়েল এসে এটার চারিদিকে একবার ঘুরে আসলো, আবার একটু বের হয়ে একটু বড় কয়েল বানাইলো, এই বড় কয়েলের মধ্যে একটা রেজিস্ট্যান্স আছে, এটাও বের হয়ে আসলো, তো এদিক দিয়ে ঢুকছে। তো এখানে একটা ব্যাটারি দেওয়া ছিল, এই যে এইভাবে। ব্যাটারিটা হলো তোমার 10 ভোল্ট। আচ্ছা, এইটা বা এই ভিতরেরটা হচ্ছে 5 ওহম, বাইরেটা হচ্ছে 5 ওহম। কেন্দ্রটা ধরো এই যে এই জায়গায় হচ্ছে আমাদের কেন্দ্র। তা তোমাকে বলছে কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান ও দিক কত। তো এই যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ দেওয়া হচ্ছে 5 সেন্টিমিটার, আর এই 5 সেন্টিমিটার, আর এই যে বাইরের যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধ ধরো তোমাকে দিয়ে রাখছে 8 সেন্টিমিটার। ঠিক আছে, তোমাকে বলছে যে কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান ও দিক কত হবে। তো আগে দেখো তো কারেন্ট কোন দিকে যাচ্ছে। কারেন্ট যাচ্ছে এই দিক দিয়ে। কারেন্ট কোন দিকে যাচ্ছে? কারেন্ট যাচ্ছে এই দিকে। আই কারেন্ট, আই কারেন্ট, আই কারেন্ট। এই যে ঢুকলো, এই যে আই কারেন্ট যাচ্ছে, এই যে 5 ওহমের মধ্যে দিয়ে গেল, এদিক দিয়ে আসলো, আবার গেল, আবার 5 ওহম, আবার ঘুরে আসলো, ঘুরে ব্যাটারিতে ফেরত আসলো। তাহলে যায় 5 ওহমের মধ্যে দিয়ে যায়, আবার 5 ওহম দিয়ে ফেরত আসে। তাহলে 5 ওহম আছে সিরিজে। তাহলে 10 ভোল্ট আর বর্তনীর তুল্যরোধ কত? 5 5 10। 5 ওহম আর 5 ওহম সিরিজে না, প্যারালাল না কিন্তু সিরিজ। ভালো করে দেখো, এই যে গেল, এই যে 5, এই যে 5, ফেরত চলে আসলো। তাহলে তুল্যরোধ হচ্ছে 10 ওহম, বিভব পার্থক্য 10 ভোল্ট। তাহলে কারেন্ট আয়ের মান কত হবে? 1 ওহম হবে। কারেন্ট আয়ের মান কত হবে? 10 ভাগ 10, 10 ভাগ 10 মানে 1 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার। তাহলে প্রথমে ছোট সার্কিটটা দেখো, ছোট কুণ্ডলীটা দেখো, ছোট কয়েলটা দেখো। কারেন্ট আসলো, কারেন্ট এই দিক দিয়ে ঘুরতেছে, এই দিক দিয়ে কারেন্ট ঘুরতেছে, এই দিক দিয়ে ঘুরে বাইরে যখন গেল তখন এই দিক দিয়ে কারেন্ট ঘুরতেছে আই। দুটার দিক কিন্তু উল্টা, একটা ঘুরতেছে এই দিক দিয়ে, আরেকটা ঘুরতেছে এই দিক দিয়ে। ডানহাতি রুল কয়েলের ক্ষেত্রেও ছিল, কারেন্টের কয়েলের ক্ষেত্রেও, যে কারেন্ট যেদিক দিয়ে ঘুরতেছে সেদিকে যদি আঙ্গুল ধরো তাহলে চৌম্বক ক্ষেত্র হয়
বৃদ্ধাঙ্গুলি এই যে বাইরের দিকে, আবার এইটা এই যে এদিক দিয়ে ঘুরতেছে ভিতরের দিকে। তাহলে বাইরেরটার চৌম্বক ক্ষেত্র বাইরের দিকে আর ভিতরেরটার চুম্বক ক্ষেত্র ভিতরের দিকে। ঠিক আছে? আচ্ছা, যদি তাই হয় তাহলে প্রথমে বাইরেরটা হিসাব করি। বড়টা যে বড় চুম্বক, যে বড় কুণ্ডলী, বড় কুণ্ডলীর, হ্যাঁ বড় কুণ্ডলী, বড় কুণ্ডলীতে বি এর মান কত হবে? পাক সংখ্যা তো 1, তাহলে মিউ নট আই ডিভাইড বাই 2 পাই। আচ্ছা, মিউ নট কত? মিউ নট পরে লিখিয়ে দাঁড়ো। আই এর মান হচ্ছে 1, তো এটা আসবে আমাদের মিউ নট, আচ্ছা পাই নাকি আর, আর 2r, 2r, তাহলে মিউ নট থাকলো ডিভাইড বাই 2। আর এর মান কত? আর এর মান হচ্ছে 5 সেন্টিমিটার, আচ্ছা 8 সেন্টিমিটার, বাইরেরটা হচ্ছে 8 সেন্টিমিটার, তাহলে 2 ইন্টু 0.08, তাহলে মিউ নট ডিভাইড বাই 0.16। আচ্ছা, ছোট কুণ্ডলী, ছোট কুণ্ডলী, হ্যাঁ বড় কুণ্ডলীটা ধরো তুমি প্লাস ধরলা, বাইরেরটা ধরো বাইরের দিকে, বাইরেরটা বাইরের দিকে, তাহলে এটাকে ধরো তুমি প্লাস ধরলা, প্লাস, তাহলে ভিতরটা কিন্তু দিক উল্টা, এটা মাইনাস ধরা লাগবে। তার ছোট কুণ্ডলী যেটা, এটা কিন্তু ভিতরের দিকে ঘুরতেছে, ভিতরের দিকে, এটা মাইনাস ধরা লাগবে। তুমি উল্টা করতে পারো, ভিতরেরটা প্লাস বাইরেরটা মাইনাস ধরতে পারো, সমস্যা নেই। আমি বাইরেরটাকে আমি প্লাস ধরলাম, কোনো সমস্যা নেই, ভিতরটাকে মাইনাস ধরতেছি। মাইনাস এপসিলন নট, আয়ের মান তো 1, তো 1 লিখলাম না, ডিভাইড বাই 2, আর এর মান কত? 5 সেন্টিমিটার, তো 0.05, তাহলে মিউ নট মাইনাস মিউ নট ডিভাইড বাই 0.110, এটা হলো 0.16, এটা হলো 0.10। ঠিক আছে, তাহলে এবার যোগ করো, টোটাল কত হচ্ছে? ধরো 1 2, টোটাল বি কত হচ্ছে? এটা আর এটার যোগফল বের করব। এখন একটা প্লাস একটা মাইনাস, তোমার হিসাব করে দেখা লাগবে কত আসে। তাহলে বি1 হচ্ছে 6, আচ্ছা, আর এটা হচ্ছে মাইনাস মিউ নট 0.10। আচ্ছা, তাহলে মিউ নট কমন নাও, 0.16 মাইনাস 0.10 কত আসে? এটা দেখো তো, বি এর মান প্লাস আসে নাকি মাইনাস আসে? যাই আসুক, মিউ এর মানটা বসায় দাও, 4 পাই 3.1416 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 ইন্টু 1/6 মাইনাস 1/0.10, এটা আসে মাইনাস 4.71 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 এত টেসলা। এটা কি পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ কোনটা ধরছিলাম, বাইরে নাকি ভিতরে? বাইরে নাকি ভিতরে? ভিতরে নেগেটিভ ধরছিলাম, এই যে নেগেটিভ ধরছিলাম, তাহলে এটা কিন্তু ভিতরের দিকে। এটা কিন্তু দিক কোনটা? এটার দিক কিন্তু ভিতরের দিকে, এটার দিক কিন্তু ভিতরের দিকে। এই যে ক্রস এখানে দিচ্ছি, এই যে ভিতরের দিকে, এটা বাইরে হলে ডট হইতো, এটা কোন দিকে? ভেতরের দিকে, ভেতরের দিকে। ঠিক আছে, আচ্ছা ওকে। চিত্র একটু হাতে আঁকাইছি তো একটু মাফ করে দিও, মাফ না করলে আসলে আমার কোনো যায় আসে না, মাফ করে দিও। লাস্ট দেখো, लास्ट এই রুলটা দেখো, ये देख लो, ये देख लो, ये आज का आखिरी कॉन्सेप्ट है। যদি আমরা তো ফুল একটা কয়েল দেখলাম, যদি ফুল একটা কয়েল না হয়, যদি ফুল একটা কয়েল না হয় তাহলে কি হবে? খেয়াল করো, যদি ফুল একটা কয়েল না হয় তাহলে কি হবে? ধরো তোমার কাছে একটা বৃত্ত দেওয়া নাই, একটা বৃত্ত চাপ দেওয়া আছে, একটা পুরা কয়েল দেওয়া নাই, কয়েলের একটা অংশ দেওয়া আছে, কয়েলের একটা অংশ দেওয়া আছে। আচ্ছা, তোমার কেন্দ্র হচ্ছে এই জায়গায়, হ্যাঁ কেন্দ্র হচ্ছে এই জায়গায়। তোমাকে বলছে এই যে কেন্দ্র আছে, এই যে কেন্দ্র আছে, এই কেন্দ্রে কি পরিমাণ চৌম্বক ক্ষেত্র তৈরি সে করে, কি পরিমাণ সে চৌম্বক ক্ষেত্র তৈরি করে। আমি কয়েলের ক্ষেত্রে যা হয়েছে এটা তো একই জিনিস, খালি কয়েলে পুরো একটা সাইকেল ঘুরছে,
এখানে পুরো একটা সাইকেল ঘুরে নাই। তো ধরো কথার কথা, ধরে নাও, মনের খুশিতে ধরে নাও বা তোমাকে বলে দিল যে এই থেকে এই প্রান্ত পর্যন্ত এই যে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে এই কোণটা হচ্ছে তোমার কোণটা হচ্ছে তোমার ফাই। এই কোণটা হচ্ছে তোমার ফাই। আচ্ছা, কোণটা হচ্ছে তোমার ফাই। আচ্ছা, তাহলে এই দৈর্ঘ্যটা কত? আমরা প্রথমত মূলত কি জানি? আমরা মূলত কি জানি? এটার ব্যাসার্ধ যদি হয় আর, এটার যদি ব্যাসার্ধ হয় যদি আর, তাহলে ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্র এটা কি হবে? হ্যাঁ, মিউ নট ডিভাইড বাই 4 পাই আইডেল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার সাইন থিটা, অলস আইডেল সাইন থিটা, মনে রাখতে বলছিলাম এভাবে। আচ্ছা, এখানে তো সবসময় দেখো এটা তো বৃত্ত, এটা তো একটা বৃত্তই, বৃত্তের একটা অংশ। তাহলে এই যে এটা হলো এটার এই যে দিক আর যে কেন্দ্র থেকে এটা দূরত্ব, এটা তো সবসময় 90 ডিগ্রি হবে। আগে আমরা যেমনটা দেখছি বৃত্তের ক্ষেত্রে 90 ডিগ্রি হবে সবসময়। তাহলে এটা আসলে আমার এখানে থিটা মানটা 90 ডিগ্রি। এখানে যে থিটা, এই থিটা আসলে 90 ডিগ্রি। তাহলে যে সাইন থিটার ভ্যালু হচ্ছে সবসময় আসলে 1। তো লেখা না লেখা একই কথা। এটা কত আসবে? মিউ নট ডিভাইড বাই 4 পাই আই ডিএল আর স্কোয়ার। আর স্কোয়ার তো কনস্ট্যান্ট এখানে, যেহেতু একটা বৃত্তের ব্যাসার্ধ আর, আর তুমি যেখানেই নাও কেন্দ্র থেকে দূরত্ব তোমার আরই আসবে, একই জিনিস আসবে, ব্যাসার্ধ একই আসবে। তাহলে বি কত হবে? আই কনস্ট্যান্ট 4 পাই আর স্কোয়ার কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন এই দেখো ডিএল। এখন এটার লিমিট কোনটা? ধরো তুমি এই মাথা থেকে শুরু করলা, ধরো এইদিকে কারেন্ট যাচ্ছে আই, তুমি এই থেকে শুরু করলা, তাহলে এখানে তোমার এখানে কোনো দৈর্ঘ্য নাই। ধরো তুমি যোগ করতে এটা যোগ করছো, এখানে যোগ করছো, এখানে যোগ করছো, এখানে যোগ করছো, এই মাথা পর্যন্ত আসলা। তাহলে তুমি টোটাল কত দৈর্ঘ্য হিসাব করতেছো? ইন্টিগ্রেশন মানে তো যোগ করা, টোটাল হিসাব করা। তো তুমি এখানে যখন হিসাব করলা কিছু নাই, যে শুরু হয়েছে এখান থেকে শেষ করে এই পাশে যা শেষ করলা, তাহলে টোটাল দৈর্ঘ্য কত? টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে ধরো এইটুকু জায়গার পরিধি হচ্ছে এল। এই এল এর মানটা বের করতে হবে। দেখো, যদি কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করতো, মানে একদম ঘুরে আসতো, যদি 360 ডিগ্রি যদি উৎপন্ন করতো, 360 ডিগ্রি যদি উৎপন্ন করতো, তাহলে পরিধি কত হইতো? 2 পাই আর। এখান থেকে ঐকিক নিয়ম করো। যদি 360 ডিগ্রি উৎপন্ন করত, যদি 360 ডিগ্রি কোণ উৎপন্ন করত, তাহলে টোটাল একটা বৃত্ত হইতো, এটার পরিধি হইতো 2 পাই আর। আচ্ছা, 2 পাই আর। যদি 1 ডিগ্রি করত, তাহলে 2 পাই আর ডিভাইড বাই 360। আচ্ছা, করছে 5 ডিগ্রি, এটা কিন্তু ডিগ্রিতে দাও, হ্যাঁ, 5 ডিগ্রি। তাহলে এটা কত হবে? 2 পাই আর ডিভাইড বাই 360 ইন্টু 5। এটা হচ্ছে আমার এল এর মান। আচ্ছা, তার লিমিট কত হবে? 0 থেকে 2 পাই আর ডিভাইড বাই 360 ইন্টু 5। এটা হচ্ছে আমার লিমিট। তাহলে এপসিলন নট আই 4 পাই আর স্কোয়ার, ডিএল কে ইন্টিগ্রেশন করলে এলই আসবে। লিমিট যদি বসায় দাও তাহলে এটা ওই একই জিনিসই আসবে, 2 পাই আর 5 ডিভাইড বাই 360। এই যে পাই কাটা, এই যেখানে দুইটার একটার কাটা, এই যে একটার কাটা, তারপরে এখানে যে 2, এখানে এটা কাটা থাকবে 2। এটা কত থাকবে? এপসিলন নট আই, সরি এপসিলন না, মিউ নট আই ডিভাইড বাই 2 আর, যেটা আমরা পূর্ণ একটা সাইকেলের জন্য দেখছিলাম, পূর্ণ একটা কুণ্ডলীর জন্য, পাকের জন্য আমরা দেখছিলাম মিউ নট আই ডিভাইড বাই 2 আর, তার সাথে এক্সট্রা করে অ্যাড হবে 5 ডিভাইড বাই 360 ডিগ্রি। এখানে 5টা কিন্তু ডিগ্রিতে হিসাব করতে হবে, 5 ডিগ্রিতে হবে, 5 ডিগ্রিতে হবে। যদি ডিগ্রিতে না করো, যদি তুমি রেডিয়ানে করতে চাও, তাহলে নিচে এটাও ডিগ্রি রেডিয়ান করা লাগবে, 360 না করে 2 পাই করা লাগবে। ঠিক আছে, এটা হলো রেডিয়ান। যদি তুমি রেডিয়ানে করতে চাও, রেডিয়ানে যদি করতে চাও তাহলে মিউ নট আই ডিভাইড বাই 2 আর,
উপরে ফাই যদি তুমি রেডিয়ানে নাও তাহলে নিচে 360 রেডিয়ানে নেওয়া লাগবে, 2 পাই নেওয়া লাগবে। এক্ষেত্রে এটা হচ্ছে রেডিয়ান, ঠিক আছে? একটা হচ্ছে ডিগ্রি, একটা হচ্ছে রেডিয়ান। তোমাকে যদি প্রশ্নে যেটা যদি ডিগ্রি বলে দেয় তাহলে ডিগ্রি, যদি রেডিয়ান বলে দেয় তাহলে রেডিয়ান, ঠিক আছে? আচ্ছা, বুঝছি। তাহলে মূল যদি আমাকে বলে একটা টোটাল একটা পাক দিচ্ছে, কয়েল আছে একটা কয়েল, তাহলে এই যে এই পার্টটুকু মিউ আই ডিভাইড বাই 2r। যদি বলে দেয় যে না টোটাল একটা পাক দিতে পারে না এই বন্ধু, মাত্র 5 ডিগ্রি দিছে, তাহলে 5/360। মাত্র 5 রেডিয়ান দিছে, তাহলে 5/2 পাই অ্যাড করে দেব, তাহলে হয়ে যাবে। ওইটা ঐকিক নিয়মের মতো অনেকটা, এটা অনেকটা ঐকিক নিয়মের মতো। হ্যাঁ, আচ্ছা, ওকে। দেখো তাহলে এই দুটো অঙ্ক দেখে আজকে আমরা অন্তিম ডাকটা দিতে চাই। একটি বৃত্তাকার তারের দৈর্ঘ্য 3.14 × 10⁻² মিটার। এটা হচ্ছে আমার বৃত্তাকার তারের দৈর্ঘ্য দেওয়া আছে, বৃত্তাকার তারের দৈর্ঘ্য দেওয়া আছে, এবং অংশটি বৃত্তের কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তের কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ওই তার দিয়ে 7.2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হলে তারের কেন্দ্রে চৌম্বক আবেশ মানে যে বি এর মান নির্ণয় করো। তুমি দেখে আপ্লুত হবা, এখানে আর এর মান দেওয়া নাই ভাই, আর কই, আর তো দেওয়া নাই। কোনো সমস্যা নাই বন্ধু, তোমাকে এল এর মান বলে দিছে, তোমাকে এইখানে অ্যাঙ্গেলও বলে দিছে, ডিগ্রিও বলে দিছে। আচ্ছা, আমি তোমাকে মাত্র কি বলছিলাম যে যদি 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে সে 2 পাই আর পরিধি পায়, বা 2 পাই আর তার দৈর্ঘ্য হয়। যদি 1 ডিগ্রি উৎপন্ন করে তাহলে তার হয় 2 পাই আর ডিভাইড বাই 360। প্রতিপাদন করানোর সময় এগুলো দেখাইছিলাম, তাই না, গত স্লাইডে। তাহলে যদি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে তার দৈর্ঘ্য কত হওয়া উচিত? 2 পাই আর ডিভাইড বাই 360 ডিগ্রি ইন্টু 30 ডিগ্রি। কিন্তু তোমাকে বলে দিছে যে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলে তার দৈর্ঘ্য হয় 3.14 × 10⁻²। তাহলে এই ভ্যালুটার যে মান, এটা আসলে কত? 3.14 × 10⁻² মিটার। এখান থেকে আর মানটা বের করতে পারবা না? পারবা। দেখো 2 পাই আর ইন্টু 30 ডিভাইড বাই 360 ইকুয়ালস টু 3.14 × 10⁻²। দেখো 2 পায়ের ভ্যালু 3.14 আমরা ইউজ করতেছি, 16 লিখতেছি না, কারণ এখানে কাটাকাটি চলে যাবে 14 হইলে ভালো হবে জিনিসটা। ইন্টু আর ইন্টু 30 ডিভাইড বাই 360 ইন্টু 3.14 ইন্টু 10⁻²। এইটা কাটা, এটা কাটে হয় 180, 30 আর 180 কাটে কত হয়? 6। আচ্ছা, তাহলে আমার থাকে আর ইকুয়ালস টু 6 ইন্টু 10⁻² মিটার। এটা হচ্ছে আমার আর, আর আমি পেয়ে গেছি। আর যদি একবার পেয়ে যাই, এবার তুমি অ্যাঙ্গেল জানো কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে বি তো তোমার কাছে এখন নস্যি, মিউ নট আই ডিভাইড বাই 2r ইন্টু কি ছিল, অ্যাঙ্গেল ডিগ্রিতে দেওয়া আছে, তাহলে 30 ডিগ্রি ডিভাইডেড বাই 360 ডিগ্রি। বসাও, এবার সবকিছু বসাও। আই কত দেওয়া আছে? আই 7.2 অ্যাম্পিয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু আর এর ভ্যালু আমি এখানে পাইলাম 6 ইন্টু 10⁻² ইন্টু 30 ডিভাইড বাই 360। দেখো বি এর মান কত আসে? 6.2832 ইন্টু 10⁻⁻6 এত টেসলা। এটা হচ্ছে আমাদের উত্তর। ইহা হইতেছে আমাদের উত্তর, ঠিক আছে? এটা হলো চৌম্বক আবেশ, এটা হলো আমাদের চৌম্বক আবেশ বা চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক ফ্লাক্স ঘনত্ব। এখানে হিসাব নিকাশ ঠিক আছে? তোমার চেক করে নিও হিসাব নিকাশ ঠিক আছে নাকি। হিসাব নিকাশ ছাড়া অন্য কোনো কিছু তো ভুল না, এটা শিওর। আচ্ছা, এটা দেখো, তোমাকে বলছে কুণ্ডলীটির কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান ও দিক কেমন হবে। একটা কুণ্ডলী আছে, কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বকের মান ও দিক কেমন হবে। হ্যাঁ, তোমাকে একটা প্রশ্ন করছে। তাহলে দেখো, প্রথমতই তুমি যেটা খেয়াল করবা যে এই যে অংশগুলা, প্রথমে যেটা তুমি খেয়াল করবা এই যে অংশগুলা,
এই অংশগুলো যদি কারেন্ট প্রবাহিত হয় সেটা আসলে কোনো সমস্যা না, কোনো সমস্যা না। কেন সমস্যা না? কারণ দেখো কারেন্ট যদি এই দিকে আসে, হ্যাঁ, তাহলে তো দিক এইটা, বিন্দুটা এইখানে, অবস্থানও এইটা, তাহলে মধ্যবর্তী কোণ কত হচ্ছে? 0 ডিগ্রি। তো সাইন 0 ভ্যালু 0, টোটাল জিনিসটা 0 হয়ে যায়। যদি এমন হয় যে কারেন্টটা যাচ্ছে এই দিকে, তাহলে যে এল এর দিকটা হচ্ছে এই দিকে, আমার কেন্দ্র এইখানে এই দিকে, অ্যাঙ্গেল হচ্ছে আমার 180, সাইন 180 আবার 0। তো সাইনের উপর নির্ভর করে না, তাহলে যদি 180 হয় বা 0 ডিগ্রি হয় তাহলে আসলে কোনো হিসাব নিকাশ হয় না, কোনো ফ্লাক্স থাকে না, কোনো চৌম্বক ক্ষেত্র থাকে না। এই জন্যই যে এই জিনিসগুলো যেগুলা এটা সরাসরি আছে, এই জায়গাগুলা, এগুলাতে আসলে কোনো হিসাব নিকাশ করা লাগবে না। তোমার খালি এই যে এইটা, এই যে এইটা, এই যে এইটা হিসাব করা লাগবে, ঠিক আছে? কারণ কারেন্ট যদি এই দিকে যায়, কেন্দ্র যদি এইখানে হয়, তাহলে কারেন্টের দিক এইটা, কেন্দ্র এই দিকে, মধ্যবর্তী কোণ তো 180 হয়ে যাচ্ছে। কেন্দ্র যদি এইদিকে হয়, কারেন্ট যদি এইদিকে যায়, মধ্যবর্তী কোণ তো 0 ডিগ্রি হয়ে যাচ্ছে। 0 ডিগ্রি বলো 180 বলো, সবগুলাতেই সাইনের ভ্যালু 0 আসবে, সাইনের ভ্যালু 0 আসবে। এই জন্য তোমার এই পার্টগুলো হিসাব করা লাগে না, লাগে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো, তাহলে আমরা কোনটা কোনটা হিসাব করব? প্রথমে এই পার্টটা হিসাব করব, তারপরে এই পার্টটা, তারপরে এই পার্টটা। এটাকে ধরো আমি বললাম 1, বললাম 2, এটাকে বললাম 3। না, উল্টাটা করি, 1, এটা হচ্ছে 2, বড়টা হচ্ছে 3। তাহলে প্রথম প্রথম অংশে, হ্যাঁ, প্রথম অংশের ব্যাসার্ধ দেওয়া আছে 0.5 সেন্টিমিটার, 0.5 সেন্টিমিটার। আমাকে অ্যাঙ্গেল দেওয়া আছে 120 ডিগ্রি। তাহলে তাহলে খুবই সুন্দর মতো আমি বলতে পারি বি ওয়ান যেটা সেটা হবে আমাদের মিউ আই ডিভাইড বাই 2r 120 ডিগ্রি ডিভাইড বাই 360 ডিগ্রি। আচ্ছা, এখানে আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে আমাদের 0.5 সেন্টিমিটার। তাহলে মিউ, আচ্ছা, কারেন্ট আই এর মান কত? দেখো এখানে 20 ভোল্ট আছে, রেজিস্ট্যান্স হচ্ছে 2 ওহম, আর কোনো রেজিস্ট্যান্স নাই। তাহলে কারেন্ট আই এর মান কত হবে? 20 ভোল্ট ভাগ 2 ওহম মানে 10 অ্যাম্পিয়ার। 10 অ্যাম্পিয়ার হবে, তাই না? 10 অ্যাম্পিয়ার হবে। তাহলে আই নট ইন্টু 10 ডিভাইডেড বাই 2 ইন্টু আর এর ভ্যালু কত? 0.5 মানে 0.005 মিটার, আচ্ছা, ইন্টু 120 বাই 360। এপসিলন নট ওটার মতোই থাক। এটা হিসাব করলে কত আসে আমাকে একটু জানাও। তোমরা কেমনে জানাবা? এটা তো রেকর্ড ক্লাস, লাইভ নিতে মাথা টাথা পাগল হয়ে গেছে। রেকর্ড ক্লাসে আমার সাথে কে কথা বলবে? একটা ভূত কথা বলতেছে, তাও কথা বলতেছে না, লাইট অন অফ করতেছে, এসি অন অফ করতেছে। এরকম আর্টস কমার্সের ভূত হইলে কিভাবে হয়? তুমি আর্টস কমার্সের ক্লাসে যাও বন্ধু, দেখো তোমাকে অর্থনীতি পড়াচ্ছে, তোমাকে প্লেটোর শাসন ব্যবস্থা পড়াবে ওইদিকে। তুমি এখানে কেন আসছো? কি সব বায়ার্সের মধ্যে ঢুকছো? ওইদিকে যাও, আমাকে কেন ডিস্টার্ব করছো? আচ্ছা, মিউ নটটার মতো থাক, বাকিটা আমরা হিসাব করি। 10 ইন্টু 120, ওকে, এটা খুবই সুন্দর একটা ভ্যালু এসেছে, 333.33। 333.33 মিউ নট থাকলো, হ্যাঁ থাকলো, এত টেসলা হবে। আচ্ছা, 2 নাম্বার কয়েলে B2 সেম প্রসেসে সবকিছু সেম, মিউ নট ইন্টু 10 অ্যাম্পিয়ার কারেন্ট, 2 ইন্টু দ্বিতীয়টা রেডিয়াস কত? 1 সেন্টিমিটার, তাহলে 0.01 মিটার, ইন্টু অ্যাঙ্গেল কত? এটা 120 ডিগ্রি, 120 ডিভাইড বাই 360। কত আসে দেখো তো এটা? কত আহে বন্ধু দেখো তো এটা? 10 ইন্টু 120 ডিভাইড বাই ইন্টু 0.01, এটা আসে 166.67 মিউ নট। আচ্ছা, 3 নাম্বার যে কয়েলটা,
যে B3 সেটা কত আসবে মিউ নট ইন্টু 10 অ্যাম্পিয়ার ইন্টু এটাও কিন্তু 120 ডিগ্রি দেওয়া আছে 120 ডিগ্রি ডিভাইড বাই 2 ইন্টু এটা রেডিয়াস কত 1.5 সেন্টিমিটার মানে 0.015 এত মিটার ইন্টু 360 ডিগ্রি কত আসে এটা আহা একটি ছোঁয়া 111.11 মিউ নট মানে যত বড় হইতেছে তত আর যত বাড়তেছে দূরত্ব যত বাড়তেছে টেসলা তত কমতেছে আচ্ছা এখন ভাই আপনি প্লাস মাইনাস হিসাব করলেন না সবগুলাতেই খালি প্লাস বসাইতেছেন সবগুলার দিকে তো সেম হবে কারেন্ট তো একই দিকে ঘুরতেছে এখানেও কারেন্ট যাচ্ছে এই দিকে এখানেও কারেন্ট যাচ্ছে এই দিকে এখানেও কারেন্ট যাচ্ছে এই দিকে এই যে এই আসলো এই আসলো এই আসলো ঘুরে চলে গেল তাহলে সবগুলাতেই কিন্তু এই দিক দিয়ে ঘুরতেছে তাই না সবগুলাতেই এদিক দিয়ে সবগুলাতেই এদিক দিয়ে সবগুলাতেই এদিক দিয়ে এই যে এদিক দিয়ে তাহলে দিক হচ্ছে ভিতরের দিকে দিক হচ্ছে ভিতরের দিকে ভিতরের দিকে ক্রস হবে ভিতরের দিকে হবে যারা প্রথম ক্লাসটা করো নাই তারা আসলে বুঝবা না ক্রস মানে আমি কেটে দিছি মনে করবা ক্রস মানে হচ্ছে ভিতরের দিকে ফ্লাক্স ঢুকতেছে বা ভিতরের দিকে চৌম্বক ক্ষেত্র ঢুকতেছে আর ডট দিলে বুঝতে বাইরের দিকে বেরোচ্ছে এই জন্য সবই যেহেতু একই দিকে আমি সবগুলোকে প্লাস ধরছি তাহলে টোটাল চৌম্বক ক্ষেত্র কত আসবে এটা এটা হবে 333 আচ্ছা সবগুলা যোগ করো 333 এত মিউ নট প্লাস 166.67 মিউ নট প্লাস 111.11 মিউ নট যোগ করলে কত আসে এটা আসে 7679 ইন্টু 10⁻⁻4 টেসলা আচ্ছা এটা দিক কোন দিকে দিক হচ্ছে ভিতরের দিকে পৃষ্ঠার ভেতরের দিকে লম্ব বরাবর ভেতরের দিকে লম্ব বরাবর ভেতরের দিকে তো বলতে পারো লম্ব বরাবর ভেতরের দিকে লম্ব বরাবর ভেতরের দিকে ঠিক আছে তো এই ছিল আমাদের বায়ট-সেভার্ট ল থেকে যা যা যত রকম জিনিসপত্র হইতে পারে সবকিছু আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় নাই তোমরা বুঝতে পারছো নেক্সট ক্লাসে আমরা অ্যাম্পিয়ার্স ল কভার করব অনেক কিছু কভার করব ভালো থেকো ক্লাসের স্লাইডগুলো কিন্তু তোমরা ডেসক্রিপশন চেক করলে পেয়ে যাও সো স্লাইড থেকে ডেসক্রিপশন থেকে স্লাইডও পড়ে ফেলতে পারবা